এই যে রমজানের রোজা গেল, প্রত্যেকটা মসজিদের ইমামের দায়িত্ব ছিল ওই গ্রামের ধনী ধনী মানুষের কাছ থেকে টাকা উঠায়া ওই গ্রামের গরিবদেরকে বুট, কুশারে গুড়, খুরমা খেজুর, মুড়ি কিনে দেওয়া উচিত ছিল। কিন্তু কয়জন দিয়েছেন? দুই একটা জুম্মার লোক হাত তোলেন তা আছে? আমি যে মসজিদে ইমামতি করি নন্দীগ্রাম থানার বুড়োল ইউনিয়ন চাপিলাপাড়া, একটা তুলছেন? চাপিলাপাড়া আমি ইমামতি করি। আমি 500 টাকা প্রথম দিছি রমজানের শুরুর আগের শুক্রবারে, 27,500 টাকা তুলছি জুম্মার, তুলে বুট, তারপরে খুরমা খেজুর, কুশারে গুড় আর মুড়ি কিনে দিছি ওই গ্রামের সব গরিবের ঘরে ঘরে। সোমবারে বিকেলে সব পৌঁছে দিয়া রাত্রে সেহরি খাচ্ছে, রোজা করছে। তাহলে এই কাজটা যদি ইমামরা করতে পারতাম, ইমামরা খালি ওই টুপি মাথার দিয়ে রুমাল দিয়ে জুম্মার ঢুকছে মানে জিবরাইল। ও মিয়া, আপনার মুক্তাদি মরিয়ম খুরমা দিয়ে ইফতার করেছে আর একজন গরিব মানুষ বেগুনি পাচ্ছে না। এমনও মানুষ আছে 3 গ্লাস শরবত ডেনত ফেলে দিছে, বিরিয়ানি ফেলে দিছে 2 গামলা, খায় না। রোজা করেছেন আপনি গতকালকে, দুপুরবেলা যদি আপনি 1 প্লেট ভাত খাতেন আপনার রোজা থাকতো? আমি নামাজ শুরু করেছি, আমার পাশের বাড়ির লোক বলেছে, চাচা তোমার একটা গরু ধানত লাগিয়েছিল, খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের থেকে সূরা ফাতিহার পর বলি, ভাই ওকে একটু দেরি করবার, কমে নামাজ পড়ে বাড়ায়, এই নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ জানলেন না? গা এই দেশের মোট মানুষ সুদে করে টাকা লিয়া সিসি লোন করে ইডো করে উডো করে কোটি কোটি টাকার ব্যবসা করছে। আল্লাহ কিয়ামত দিন এই সিসি লোন পার্টি করুক, কবি আয় তুই আয়, তোর কত টাকা পাস করা লাগবে আজ আমি পাস করে দেবো। নিউ 10-এ পরে একটা ছাত্র, শিক্ষক বলেছে ইংলিশের 2nd পেপারের শিক্ষক, 2য় পত্রের শিক্ষক বলেছে, বাবা তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? তখন ওই ছাত্র বলেছে, স্যার আমি বিয়ে করতে চাই। স্যার রাগ করে কথা, এক চর খাবো বদমাইশ, তো বিয়ের কথা শুনবার চাইছে, করছে সরি স্যার আপনি আবার প্রশ্ন করেন, সুন্দর উত্তর দেব। তখন বলেছে, বাবা তাহলে তুমি যে লেখাপড়া শিখেছো তুমি কি হতে চাও? কোথায় আমি বর হতে চাই। কি হতে চাই? আচ্ছা বিয়ে আর বর কি একই লাই? পরে স্যার আরো খেপা বলছে, এবার আমাকে উদ্দেশ্য লাগবে না, তোমার বাপ মাও টাকা পয়সা খরচ করছে, তুমি তোমার বাপ মাও কি দিতে চাও কত? তোর কোথায় আমি লেখাপড়া শিখে আমার বাপ মাও নাতি আর নাতনি দিতে চাই। তার মানে কি 3টা প্রশ্নের একই উত্তর। হ্যাঁ কতক্ষণ 3 প্রশ্নের। আমরা নামাজ পড়ি কিসের উদ্দেশ্যে? ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। মসজিদ করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, খাতনা করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, বিবাহ করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, বক্তৃতা করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, মসজিদের ইমামতি করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। ধর্মের যতগুলি কাজ আছে উদ্দেশ্য হলো এক, ইসলাম বিজয় করা। প্রত্যেক ইমানদারের যদি উদ্দেশ্য এক থাকতো, বাংলাদেশে 2.5 দিনের মধ্যে ইসলাম বিজয় হয়ে যাবে। তার জন্য তো মারামারি লাগবে না। কেমন মারামারি লাগবে? ইসলাম হলো জীবন ব্যবস্থা, কার দেওয়া? এখন আপনি মনে করছেন ইসলাম বিজয় করবো না, ইসলাম মানবো না। আমি 45 বছরের ওয়াজ করি ভাই। আমি 1976 সনে এসেছি পাস, 76। এই ভাই যদি কই ভাই আপনি কোন সনে এসেছি? 84। তাও 2 বছর গ্যাপ দিছি। আল্লাহ এখনো সুস্থ রেখেছেন। আমার 13টা মামলা দিয়ে বগুড়া কোটো হাঁটতে তার পায়ে রক বেদনা ধরে গেছে। মিছে কোনো কামত জানি বক্তৃতা করেছি, নান্দিগাঁও কি হচ্ছে দেওয়া না মামলা দিয়ে কতক্ষণ। কেউ আবার কয় হুজুর জেল কাটা সুন্নত। আমি কই ভাই তুই এত বড় সুন্নত ছাড়ু যুগে কেন ভাই? তোকে মাই করে দিয়ে থুয়েছি, চরে 4 দিন জেলের থাকলে তুই ভোগ মা করে রাখবি। এই কতক্ষণ তুই সুন্নত। নাই কো খাতা নাই করে কলম, নাই কো মোবাইল, সূর্য ডুবার আগে মুদের ঘরে লাগাই খিল।
জেলখানাতে একবার আমার ফাপড় থেকে ধরে নিয়ে এলো, মিশেই ধরে নিয়েছে, জেলত দিল। কেবল জেলখানার গেটে ঢুকিচ্ছি, মাথার টুপিয়েছিল, চুল এনা বড়, কয়েক মাস সভা করে চুল কাটার টাইম পাইনি। এক পুলিশ, জেলখানা পুলিশ করতে, হুজুর টুপি খোলেন। টুপি খুললো, চুল এনা বড় আছিল, কোথায় চুল তো নিকে বাড়ি মারেন তো কে, কোথায় কাঁটার পুরো টুয়ে থাকছে না। আমি 201টা বিয়ে পড়েছি এই জীবনে, 201টা। সেই মানুষ করছে আমি 45 বছর ইমামতি করি, 45 বছরের বক্তৃতা করি, কোনো অকারেন্টের সাথে আমি জড়িত নাই। আমি কোরআনের পক্ষে কথা বলি, কে দেশ চালাবে তার বিরুদ্ধেও কই না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না। আমার কাজ কোরআনের চিকিৎসা করা। হ্যাঁ, কথা কর না গা। আমার মতো লোক করছে হাতের বাড়ি দাও চুলত, গাদার পুরো টুরে থাকতে পারে, সাহস কিরে। পরে আমি দেখা এখন, ভাই আপনি ম্যাট্রিক পাস কোন শোনে, করছে যে 95 ম্যাট্রিক পরীক্ষার ছাত্র, আমাকে 76 শোনে এসএসসি পাস, তা কি করছে চুলত ঝাড়ি দাও। হ্যাঁ, আমার মন মরে গেল রে। রাষ্ট্র ক্ষমতা হলো আর্থিং। আমি বলবো সুদ হারাম, রাষ্ট্র সুদ হারাম করবি। আমি বলবো নামাজ কায়েম করো, রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করবি। চুরি বন্ধ করো, হাত কাটার আইন কায়েম করবি। জানা বন্ধ করো, সঙ্গে ছাড়া আইন কায়েম করবি। আমাকে বক্তৃতা আর আর্থিং যখন এক হবি, যা বলবো তাই কাম হবি। আর্থিং নাই, ঝালাই নাই, রাষ্ট্রশক্তি নাই, বক্তৃতার কাম নাই। কি ভাই? আমার ভাইরা, মুত্তাকি হলাম। মুত্তাকি হলে মানুষকে আল্লাহ তাআলা বিপদ থেকে কিভাবে রক্ষা করে দেখুন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় 3 জন যুবক ছিলেন। তারা 3 বন্ধু একই সাথে হরিণ শিকারে বেরিয়ে গেলেন। হরিণ শিকার করতে করতে অনেক দেরি হয়ে গেল। হঠাৎ করে পশ্চিম গগনে অন্ধকার মেঘ, ঘূর্ণিঝড় উঠে আসলো। তারা দাঁড়াবার কোনো ঠাঁই পেল না, কিন্তু দেখা গেল পাহাড়ের একটা গুহার ভেতরে অবস্থান নিল। কিন্তু তীব্র ঝড়ের কারণে পাহাড়ের চূড়াই থেকে বড় একটা পাথরের খণ্ড ওই গুহার মুখে এসে আটকে গেল, আর বাড়াতে পারে না। 3 বন্ধু এত চেষ্টা করেছে, পাথরকে সরাতে পারে না। শুধু নিঃশ্বাস দেওয়া আসার মতো একটু ফাঁক আছে। 3 বন্ধু বুদ্ধি করলেন, আর বুদ্ধি আমরা বাঁচতে পারবো না। এত বড় পাহাড়, পাথরের খণ্ড আমাদের চাপা দিয়েছে, কেমনি কে সরে দেবে? দুনিয়ার কোনো মানুষ এখানে নাই, কেউ তো আমাদের কথা শুনতে পাবে না। এখানে না খেয়ে আমাদেরকে মরতে হবে। 3 জনের ভেতরে একজন বললেন, ভাইজান, আর বাঁচার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে একটা উপায় হলো, আমাদের 3 জনের ভেতরে সবচেয়ে ভালো আমল আল্লাহকে ভয় করে কেউ যদি করে থাকি, ওই ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবে। 1 নম্বর বন্ধু উনি বললেন, ওগো আল্লাহ, আমার বাড়িতে একজন রাখাল ছিল, ছাগল চরানোর জন্য দীর্ঘদিন চাকরি করেছে। হঠাৎ করে একদিন আমার বেতন না নিয়ে আমার বাড়ির থেকে বেরিয়ে যায়। আমি তার বেতনের টাকা দিয়া একটা ছাগল কিনলাম। ওই ছাগল পালতে পালতে 1 উপত্যকা পরিমাণ ছাগল হয়ে গেল। হঠাৎ করে একদিন আমি দেখি মরুভূমির প্রান্তরে আমি ছাগল চড়াইতেছি, ওই রাখাল আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, আল্লাহ, ও আল্লাহ, আমি ওই দিন রাখালকে বলেছিলাম, রে রাখাল ভাই, তুমি আমার বাড়িতে শ্রম দিলে, কাজ করলে, বেতন তো তুমি নাও নাই, কেন চলে গেলে আমাকে না বলে? তুমি আমার বেতন যে পাবে আমার থেকে, এই বেতনটা তুমি নিয়ে যাও। বলে, আমাকে তাহলে বেতন যদি দেন, বেতন এখনই দিয়ে দেন। বলে, তোমার বেতন স্বরূপ এই যে আমার সামনে এতগুলি ছাগল দেখতেছ, পুরা ছাগলের পাল তোমার বেতনের জন্য দিয়ে দিলাম। লোকটির কথা শোনা মাত্রই
ওই রাখাল বলল, ও মুনিব, আপনি আমার সাথে কি আলাপ ঠাট্টা করছেন? আমি বেতন পাবো সামান্য, আর আপনি এতগুলি ছাগল আমাকে নিয়ে যেতে বলছেন, এটা আপনার কথা আমি বিশ্বাস করি না। মুনিব বলে, রে আমার রাখাল, আমি কোনো আলাপ করছি না, তোমার ওই টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, পালতে পালতে এতগুলি ছাগল আল্লাহ তাআলা তোমার ওই টাকায় বরকত দিয়েছে। আল্লাহ গো, আমি যদি আপনাকে ভয় করে এই রাখালকে এতগুলি বকরি যদি দিয়ে দিতে পারি, আমি ইচ্ছা করলে ওই টাকা নাও দিতে পারতাম, কিংবা টাকার পরিমাণ ছাগল দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। রব্বুল আলামিন, আপনাকে ভয় করে যে ব্যবস্থা আমি করে দিলাম, এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আল্লাহ গো, এই কাজের ওসিলায় আমাদেরকে আপনি একটু মুক্তি দেয়া দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, পীরগাছা পূর্ব দোকান মালিক ও যুব সংঘের উদ্যোগে আজকের এই পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কেরামগণ কথা বলেছেন। আল্লাহ গো, কয়েকবার দরুদ সালাম আমরা পাঠ করেছি, মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন, আজকে এই মাহফিলের প্যান্ডেল
কানায় কানায় যারা ভর্তি করেছেন আল্লাহ, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। দীর্ঘ একটি মাস কোরআন শোনার পর, কোরআন শুনলে যে ঈমান বাড়ে তার বাস্তব প্রমাণ আজকের এই কোরআনের মাহফিলখানা। একটি মাস কোরআন শোনার সাথে সাথেই আপনি মানুষগুলির ঈমানকে এত তরুতাজা করেছেন। কোরআন প্রেমিক মানুষগুলি আল্লাহ আপনার কোরআনের মাহফিলে এসে হাজির হয়েছেন যারা, আমরা যত মানুষ হাজির হয়েছি সকলের রোজাগুলি আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমরা যারা বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। এই মাহফিল করতে গিয়া যারা সহযোগিতা করেছেন, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, নেতৃস্থানীয় লোকেরা যারা সহযোগিতা করেছেন, সকলকে আপনি দ্বীনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা এঙ্কা হু হু সাউন্ড হয় কে? আমার সাউন্ড যাতে ঠাস ঠাস করে বানান লাগবে। ইঞ্জিল তো অনেক লেছো, কিন্তু ভালো করে সেট করো নাকি ভাই? আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া। এটা নিচে থান, নিচে থান। যিনি আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর রহমত, বরকত, মাগফিরাত পারি হয়ে ঈদ উল ফিতরের আজকের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার পর ধনী গরিব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী, এরপরে বিভিন্ন ইসলামী দলের নেতৃস্থানীয় লোকেরা, কর্মী বাহিনী, এই বাংলাদেশের যত ধর্মপ্রাণ মুসলমান আছে সবাই আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করার পর আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হয়েছি। যে মুনিব আজকের এই পীরগাছা পূর্ব দোকান মালিক সমিতি এবং যুব সংঘের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, এই মুনিবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীর অন্ধকারকে দূরীভূত করে সোনালী একটা যুগের সূচনা শুরু করে শুধু ক্ষান্ত হন নাই, মদিনার ছোট্ট একটি ভূখণ্ডে ইসলাম বিজয় করে তামাম পৃথিবীর মানুষের সামনে ইসলামের সুমহান সুশীতল ছায়া দিব্যি চোখে দেখিয়ে দিয়ে মদিনার রওজায় শুয়ে শুয়ে যে রসুল ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলছেন, যে রসুল তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সেই রসুলের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ আকন্দ, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ আব্দুস সামাদ ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আপনি মারহাবা, ধন্যবাদ। আমাকে দেশে সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মারহাবা।
প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, এই গাবতলী উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, এই গাবতলীর মাটি ও মানুষের জননন্দিত নেতা জনাব আলহাজ রফি নওয়াজ খান রবিন ভাই, গাবতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি বগুড়া পৌর আওয়ামী লীগ। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ ভাই, প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া। আল্লাহ ভাইজানকে ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্যানেল চেয়ারম্যান সোনারা ইউপি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, রবিন ভাইয়ের আগমন। মারহাবা, ধন্যবাদ। বসেন। আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জলিল সুমন, পরিচালক যমুনা শোরুম পীরগাছা। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ রতন পাইকার, বিশিষ্ট ব্যবসায়ী, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। আল্লাহ ভাইজানকে বিদেশের মাটি থেকে ডলার এনে বাংলাদেশকে ধনী করার তৌফিক দিক। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম কাউসারি, হাফেজ মাওলানা মোহাম্মদ আরাফাত ইসলাম, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরের হাজারো মা বোনেরা এবং ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী সহ সাংবাদিক ভাইয়েরা, গাবতলীর আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হাজারো মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবার শ্রদ্ধাভাজন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমিও আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ বসার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আসলে বলবেন, আমি টাইম দেবো নি, অসুবিধা কি? আর যদি এখনই বলেন তাহলে বলেন, আপনাকে তো দাবার দেবো না। আপনি কতটি ভোট চান আমি দিয়ে দেবো, আপনি খালি বলবেন ইসলাম বিজয় চাই। এই কথা ঠিক কিনা? উনি যদি মুখ দিয়ে বলেন ইসলাম বিজয় চাই, আপনারা কি ভোট দেবেন না? আপনাদের পরিবারের লোক ভোট দেবে না? আপনার বাস করে এখনই ভরে গেছে ভাবনা কি? আমরা চাচ্ছি যে এদেশে ইমানদারের জন্ম, ধরে বলুন ঠিক কিনা? এই কোরআন আল্লাহর কিতাব। এই কোরআন এসেছে আজ থেকে ১৫০০ বছর আগে। হ্যাঁ, আপনারা বসেন, বসেন, এখানে বসেন। হাত এই ২০টা দেন না, এখানে ২০টা দেন না। শোনেন, ২০টা যদি না থেকে এক বোঝা খের এনে দেন, অসুবিধা কিনা? আচ্ছা, এই ঘাসও দিয়ে বসে দেন, অসুবিধা নেই। এখন তো বৃষ্টি নেই, তো অনেক দিন হলে সুখে আছে মা। ক্রিকেট খেলা মানুষ ধুলের মধ্যে বসছে, আরে জান্নাতের বাগানে কোনো টেনশন নাই। আমি আপনাদেরকে বলছি, ১ মাস রোজা করলেন, আমরা মোত্তাকি হয়ে গেছি, ধরে বলুন আলহামদুলিল্লাহ। বাজারে যদি ফ্যান কিনেন তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আছে না? বাল্ব কিনলে ওয়ারেন্টি গ্যারান্টি আছে যে আপনি চালু করবেন এটা ফ্যান
কিংবা বাতি জ্বালাবেন, ভেতরে খাপের ভেতরে ওয়ারেন্টি কার্ড আছে, ওটা সংরক্ষণ করবেন। দোকানদার যদি আপনার বন্ধু হয় তাহলে দেখবেন তারিখ দিবে না, তারিখ দিবে না। আর যদি আপনি অপরিচিত লোক হন, সাথে সাথে কার্ডটা বের করে আপনাকে তারিখ লিখে দেবে। কিন্তু আল্লাহ তাআলা এই যে রমজানের রোজা আমাদের ফরজ করেছিলেন, 1 মাস চলে গেল, এই রোজার কোনো ওয়ারেন্টি আছে? গ্যারান্টি নেই। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। গ্যারান্টি নাই, হতে পারবা মানে কি হতেও পারো নাও পারো। আজকে বাংলাদেশে দল মত নির্বিশেষে, রনি ভাই, রবিন ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, আটরশি, জাকের পার্টি, হুখাদা, লালন শাহ, চরমনায়, মাঝ ভান্ডারী, যত গ্রুপের লোক আছে সবাই কোন আমরা রমজানের রোজার পক্ষে ছিলাম। কি কতক্ষণ? সবাই রোজার পক্ষে। তাহলে রোজা যে কোরআনে নাজিল হয়েছে, ওই কোরআনে তো আরো হুকুম আছে। আপনি রোজার পক্ষ নিলেন, আলহামদুলিল্লাহ। অন্য কথাগুলো যদি পক্ষে না নেন, তাহলে কিছু মানা হলো, কিছু মানা হলো না। এইরকম প্যাসেঞ্জারও কি আল্লাহ জান্নাত দিবে? দিবে? রোজা করলেন 1 মাস, কোরআন শরীফের রোজার কথা উচ্চারণ আছে, সিয়াম, কিন্তু গুনাহ মাফের কথা নাই। শুধু হাদিস আছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান, হিসাব, সওয়াব, কয়টা শর্ত? ঈমান, হিসাব, সওয়াব। প্রথম হলো ঈমান, ঈমানদারের উপর রোজা ফরজ, কথা ঠিক কিনা? এই মাসের চাঁদ দেখা গেল, রোজা রাখেনি লক্ষ লক্ষ মানুষ। হোটেল কোনো পর্দা দিয়ে ফাটাছে, কতক্ষণ? কেউ মানা করার নাই। হোটেলে খাচ্ছে, ও বেচারারা মনে করছে পর্দার ভেতরে আল্লাহ দেখে না, বাহিরে দেখে। কতক্ষণ? যে যুবক ভাইরা সুস্থ ছিলেন, অসুখ নাই, বিসুখ নাই, সফরে নাই, ব্যাধি নাই, অথচ রোজা নাই, ইমানদারের দাবিদার। আল্লাহ ভালো করে জানে তোমার ইমান নাই। রোজা কাদের উপর ফরজ? ইমানদারের উপর। সুস্থ অবস্থায় যদি রোজা না রাখে, আল্লাহ ভালো করে জানে তোমার ইমান নাই। তাহলে এই ইমানদারের উপর রোজা ফরজ করলেন আল্লাহ শুধুমাত্র মুত্তাকি বানানোর জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুত্তাকির মূল শব্দ হলো তাকওয়া। তাকওয়া, এই রোজা মূলত শুধু রোজা ব্যক্তিগত নয়, এটা একটা সামাজিক আবাদত, সব একসাথে। এই যে রবিন ভাই 1 মাস রোজা করেছেন, ওনার হাতে যে ঘড়িটা আছে টাইম ঠিক, মোবাইল যে আছে কাটায় কাটায় টাইম, আমার হাতে মোবাইল আছে কাটায় কাটায় টাইম, প্রিন্সিপালের হাতে মোবাইল আছে কাটায় কাটায় টাইম। কিন্তু দেখা যায় উনি যে গ্রামে বাস করেন, আমি যে গ্রামে বাস করি, ইনি যে মহল্লাত থাকেন, টাইম হয়ে গেছে 6টা 25, তাও ইফতার করে না। কতক্ষণ? ওই যে মসজিদে যে 2 পাশের মুয়াজ্জিন আছে, এই মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দিয়েছে কেউ ইফতার করেনি। যত উকিল আছে বগুড়া শহরে, কেউ ইফতার করেনি যতক্ষণ মসজিদের মুয়াজ্জিন সিগন্যাল না দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে রোজা একক ইবাদত নয়, এটা সামাজিক ইবাদত। একসাথে ইফতার, একসাথে সেহরি, একসাথে বেতেরের নামাজের দোয়া কুনুত একসাথে পড়া হচ্ছে। এমনি করে এই মাসে আপনার ফিতরা দিয়েছেন, যাকাত দিয়েছেন, কথা ঠিক কিনা? তাহলে আপনি রোজা করলেন, ফিতরা নাই, যাকাত নাই, গরিবের কোনো উপকার হলো না। তাহলে বোঝা যাচ্ছে রোজা শুধু সওয়াবের জন্য নয়, রোজা হলো সমাজকে শান্তিতে ভরে দেওয়ার ইবাদত। তাহলে আসুন, এই রোজা করে আমরা কি শিখলাম, কি পেলাম? আমরা এই বিরাট একটা সাধনা করলাম, কয়েকদিন এই ঈদের 3-4 দিন আগে থেকে
এমন প্রখর তাপ, কলিজা শুকে গেছে। আমাকে বলেছে হুজুর আপনি তো খালি রোদ হবার কন। আমি না, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ভাগে যদি রোদ না হয় এটি পরীক্ষা হবে না। তোমাকে তো পুরিয়া ছাই করে তোমাকে পিওর করে নিবি। আপনি হঠাৎ করে সোনা বেচবেন, বগুড়া গালাপট্টিতে গেলেন, ওই দাঁড়িয়ে দিয়ে এক পর সোনা মাপে নেবে না, বলবি তুমি বসো আমি দেখি, অ্যাসিড দিয়ে দেখি এর মধ্যে সোনা কতখানি, খাত কতখানি। তো শেষ দিন, শেষ 10 দিনের মধ্যে এমন চাপ দিয়েছে আল্লাহ, দেখি কে ডিসকোয়ালিফাইড হয়। কথা কন, এই রোজা করে আমরা মোত্তাকি হতে পারলাম কি পারলাম না, এর উপর আমি কথা বলবো, যেটা সবার জন্য দরকার। বলুন তো, আমরা মোত্তাকি হয়েছি। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল এই পৃথিবীর জমিনে এসেছিলেন। উনি 40 নবুয়ত পালেন, 13 বছর মক্কায় থাকলেন, মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর উনি মদিনার একটা রাষ্ট্র গঠন করলেন। উনি কোরআন দিয়া 10 বছর মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল, মানে কি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। এটা কি বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না হাত তোলেন তো, কার কার হয় না? না, মিস হতেই পারে। তার মানে কোরআন দিয়া রসুল্লাহ কি চালাছেন? দেশ চালাছেন। এটা আমরা যদি মিম্বর থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যত জনপ্রতিনিধি আছে, আমাদের দেশের এই জনপ্রতিনিধিগুলি যদি রসুলের এই রাষ্ট্রপ্রধানের চরিত্র আদর্শ যদি মেনে নিতে পারতাম, আমার দেশে সুদ চলতো না, বেপরদা চলতো না, আমার দেশে জানা চলতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে মসজিদে জুতো চুরি হতো না। কথা কন। তাহলে রসুল একটা আদর্শ নেতা, সফল রাষ্ট্রনায়ক। উনি যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, ওনার সে মুত্তাকি পৃথিবীর জমিনে ওই সময় আর দ্বিতীয় জন কেউ ছিল না। কি ভাই, কথা ঠিক কিনা? ওনার ইন্তেকালের পর হযরত আবু বকর আমিরুল মোমিনিন হলেন, এর উপর কোনো সন্দেহ আছে? নাই। উনি যখন আমিরুল মোমিনিন হলেন তখন ওনার দেহ ছিল সুঠাম দেহ, এত নাদুস নুদুস। উনি ছিলেন কাপড়ের বড় ব্যবসায়ী। ওনার এই আমিরের দায়িত্ব যখন উনি পালেন তখন ওনার দেহ শুকে শুকে কাঠ হবার লাগলো, খালি শুকে যায়, শুকে যায়। নবীর সাহাবীরা বললেন, হুজুর আপনি তো ইমারতের দায়িত্ব পাওয়ার পর আগে ফাইন ছিলেন দেহ নিয়ে, আপনি শুকে কাঠ হচ্ছেন কে? উনি বলছেন, আমি যেদিন থেকে ইমারতের দায়িত্ব পেয়েছি হাতে, ওই দিন থেকে আমার রাত্রিতে ঘুম হয় না। কেন? বলে ফুরাত নদীর তীরে একটা বিড়ালের বাচ্চা, একটা ছাগলের বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমি আবু বক্করকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রসুলের পরে এত বড় মুত্তাকি কেউ ছিল? এই জোরে কোন ছিল? হযরত উমর ফারুকের কথা শোনেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজা, বাদশা। আল্লাহু আকবার। অর্ধেক পৃথিবী বোঝেন? এই বাংলাদেশে 64টা জেলা, মেলা রাজনীতিবিদ আছে, বহু দামি লোক আছে বাংলাদেশে। সারা বাংলাদেশের সব জেলা ঘুরে আমরা দেখিনি। এই ঢাকার যাবার লাগলে 4.5 ঘন্টা যাতিছি। তা ওই বাসের জানলা দিয়ে যা দেখা যায় তাই, যমুনা সেতুতেই নামেনি। কথা কন। অর্ধেকটা পৃথিবীর বাদশাহ আমিরুল মোমিনিন, উনি একদিন রাত্রিতে একটা মোমবাতি জ্বালায়া, ওই অর্ধেক পৃথিবীর বাদশাহ তো কাগজপাতি সই করে, যেরকম রবিন ভাই উপজেলার দপ্তর নাই, ওই পিওন নিয়ে এসে দিচ্ছে, পিএসএনে দিচ্ছে, খালি সই করিচ্ছে, ওই রকম সই। রাত্রিতে সই করতেছেন মোমবাতি জ্বালা। তখন তো কারেন্ট নাই, কিচ্ছু নেই, এসি নেই, কিছু নেই। এখন দরজাতে সে একটা
গ্রুপ ডাক দিছে, উমার ভাই আসেন আসেন। তখন বলছে আসছি আমি, ভাই আপনার সাথে একটু দেখা করবো আমরা। তখন দরজা খুলে দিয়েছেন, খুলে দিয়ে ওনাদের ভেতরে নিয়েছেন, নিয়ে রুমের ভেতর চেয়ারে হোক আর টুলে বেঞ্চে হোক বসতে দিয়েছেন। বসার সাথে সাথেই যে মোমবাতি জ্বালানো ছিল ওই মোমবাতি মুখের ফুৎকার দিয়ে নিভে দিয়েছেন। তখন ওনারা বলছিলেন, ভাই আপনি আলো ভরে দিলেন কে? কয় না থামেন। উনি আবার ভেতরে গেছেন, বাড়ির ভেতরে যায় ওই আর একটা মোমবাতি নতুন নিয়ে এসে আগুন দিয়ে জ্বালিয়ে ওখানে রাখলেন। আর তোরা বলতেছে যে বাতি জ্বালান ছিল এটাই তো যথেষ্ট, আপনি নিবেলেন কে, আবার আর একটা এনে ধরালেন কে? উনি বলছেন, ভাই যে মোমবাতি জ্বালান ছিল এটা হলো রাষ্ট্রের টাকা দেখে না, আর যে মোমবাতি আমি এনে জ্বালালাম এটা হলো আমার নিজস্ব অর্থ দেখে না। এই রাষ্ট্রের মোমবাতি দিয়ে যদি আপনার সাথে 1 ঘন্টা আলাপচারি করি, কিয়ামতের দিন আমাকে জবাবদেহি করতে হবে। আচ্ছা এনার উপর মোত্তাকি আছে দেশ? কথা কয় না রে। এই মোত্তাকি ছিল 1500 বছর আগে সিয়ারত। কথা বল, এইরকম মোত্তাকি ছিলেন 1500 বছর আগে রাষ্ট্রের সিয়ারে। ওই জন্যই ওনারা রোজা করে একটা মোত্তাকির কোন মোত্তাকির গুণ সারা জীবনেও কোন রকমের ডিসকোয়ালিফাইড হয় নাই। মোত্তাকি যখন রাষ্ট্র ক্ষমতায় সিয়ারে বসবে, মোত্তাকি রোজাদারেরা আজীবন ইমানদার হয়ে ইমান নিয়ে বাঁচতে পারবে। কি ভাগ্যের পরিহাস! 1500 বছর আগের ইতিহাস দেখেন, মোত্তাকি খুঁজতে গিয়ে পাওয়া গেছে সিয়ারে। এখন ওই মোত্তাকিগুলো সরে দিয়ে জবরদখলকারী, ভিলেন, গায়িকা, নায়িকা, কথা কন না আপনি, এইগুলি গুলো তো সিয়ারত বসে থিয়া আমরা করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ জিবরাইল কয়, কেরের মাথা ঠিক আছে? কথা কন। এখন আমরা মোত্তাকি খুঁজি কোথায় জানেন? ওই পীরের খানকার যা মোত্তাকি খোঁজে। কথা কন। যারা ইসলাম বুঝে না, ইসলাম বিজয়ের ধান্দা করে না, 1 মাস রোজা করেছেন শুধু মোত্তাকি হওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে, সূরা সফ 4 নম্বর আয়াত 9 নম্বর আয়াত, এই পৃথিবীর ভেতরে আল্লাহ কাকে ভালোবাসে সেই কথা সূরা সফে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবীর কাউকে আমি ভালোবাসি না, শুধু শুধু এদেরকে ভালোবাসি। কাদেরকে? আল্লাহ আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমি ওই বান্দাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার দিন বিজয়ের জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, রাজনীতি করে, আমার দিন সমাজে চালু হোক। যারা এই পথে থাকে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, এই বান্দাদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। ধরে কোন আল্লাহু আকবার। একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে, সই স্বাক্ষর লাগবে না কারু যে এটা নষ্ট হয়ে গেলে ওই তারিখ অনুযায়ী আবার জিনিস ফেরত পাবোই না, নয়, একবার কোরআনে গ্যারান্টি দিয়ে দিয়েছে এই লোকেরা সবচেয়ে আমার ভালোবাসার বান্দা। এরপরে যান, আল্লাহ রাব্বুল আলামিন রোজা করে করে আমাদেরকে নফসের সাথে যুদ্ধ করে করে সংগ্রামকারী তৈরি করেছেন, কিন্তু গুনাহ মাফের ব্যাপারে তেমন আমরা সাড়া পাচ্ছি না। রসুলের হাদিস বলেছেন, ইমান, হিসাব, সোয়াব, 3টা শর্ত ইমান। ইমানটা কি? ইমানের বক্তব্য আমি দিব,
সোয়াবটা কি, সোয়াবের বক্তব্য দিব, আর আপনাদেরকে হিসাব, এই হিসাব করে করে আমরা রমজানকে বিদায় দিয়েছি, কথা ঠিক কিনা? সেহেরি খেতে গেলে টাইম হিসাব হয় কি? মুয়াজ্জিন কইছে আর মাত্র 15 মিনিট, তখন আপনার স্ত্রী তাড়াতাড়ি উঠো, খালি হিসেব। ইফতার মাহফিল হচ্ছে 5:45, 6টা বাজে গেছে, 6:15, আর হবে না, তাড়াতাড়ি, সব খালি হিসাব। 30 দিনে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পাস করে আজকে এই মাহফিল আছেন, আপনার হায়াতের থেকে এইগুলি চলে গেছে। প্রথম যেদিন রমজান চাঁদ দেখা দেয়, রমজান ঢুকলো, তারপরে তারাবি হলো, তারপরে রোজা শুরু হলো, আর বিদায়ের সময় আগে তারাবি বিদায় হলো, তারপরে রোজা বিদায় হলো, তারপরে চন্দ্র ওঠার পর রমজান বিদায় হলো। রমজান যাবার চায় না কি? মেলা মানুষ আজকে যে ঈদ উল ফিতর হলো, বহু লোক বাংলাদেশের ফজরের নামাজ না পড়ে মাঠত গেছে। তাও যার সামনে কি ইমামের পেছনে যায় নামাজ পড়ছে। আল্লাহ বলিচ্ছে, কেরে জিব্রাইল, এর মাথা ঠিক আছে, তুই ওয়াজিবের জন্য যায় নামাজ আর দামি কাপড় বগুড়া মার্কেট শেষ করছে। হ্যাঁ ওরে মহিলা রে, বাংলাদেশে রোজা করলো কি আমার চোখে পড়েনি এখন। গইগাঁয়ের পল্লীর লোকগুলা বেশিরভাগ জান্নাতত যাবে, আর টাউনের যেগুলো আছে ওরকে কি আর করেনি, বন্দা বন্দা টাকা লেছে, টাউনের মধ্যে মার্কেট করছে। ওই মহিলাও রোজা, আর স্বামীও রোজা, এমন মোত্তাকি হচ্ছে বক্সা দিছে নিউ মার্কেটে যায়। হ্যাঁ কতক্ষণ ইমানদারের সমাজে গতকালকে রাত্রিতে পটকাবাজি করা হয়েছে, পুরা শের। এই পটকাবাজি কার আদর্শ? ইহুদি নাসারার আদর্শ। ফিলিস্তিনিতে মুসলমান মারে, আর এই দেশের মুসলমান রোজার শেষে পটকা মারে। কি শত শত মাঠের ইমাম আজকে বলতে পারে না ওই ফিলিস্তিনির কথা, কথা বল, অথচ পটকা মারে। যে ইমাম নামাজ পড়াচ্ছে মাঠের, ওই মাঠের মোতোয়াল্লি যায়, তারই বেটা পটকা ফুটেছে। ওই চিন্তা করতে, এটা যদি কই তাহলে আমাকে তো ইমামতি রাখবে না। এটা কোন সংস্কৃতি? কোন সংস্কৃতি? ইহুদি নাসারার সকল সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকানোর জন্য আজকে ষড়যন্ত্র হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, রমজানের রোজা করলাম, মুত্তাকি হলাম, কিন্তু গুনাহ মাফ নিয়ে জান্নাতে যেতে হবে, জান্নাতের গ্যারান্টি নিতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম। 1 মাস, বছরে 1 মাস হলো মুত্তাকির ট্রেনিং, আর সারা জীবন গুনাহ মাফের ট্রেনিং। জোরে কর আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার ট্রেনিং। আল্লাহ বলছেন, ইমানদার, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা কঠিন, যন্ত্রণাদায়ক, আযাবত থেকে নাজাত দিবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দ্বারা, জান দ্বারা। জালিকুম খায়রুল লাকুম, এটা হলো উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। জোরে কোন আল্লাহু আকবার। শুধু মুত্তাকি হওয়ার জন্য মরিয়ম খুরমা কিনলেন কি? মুত্তাকি হওয়ার জন্য। আমি এইবার রোজার প্রথমেই সপ্তাহবধি মার্কেটে যাচ্ছি ভাই, সেই দিনের দরকার ছিল। তো মাগরিবের নামাজ পড়ে আমি গেছি খুরমা খেজুরের দোকানে, সপ্তাহবধি যে মার্কেট পুরে যায় না ওখানে।
তো একটা জিন্সের প্যান্টওয়ালা খুব ভদ্রলোক, তাই দৈরাদা বলেছে এই 3 কেজি মরিয়ম খুরমা দাও। আমি বললাম যে ভাই মরিয়ম খুরমা মানে কি করবেন? খুঁজি রোজা করবো, ইফতার করবো। তাই আমি বলে মরিয়ম খুরমা, আপনি মাগরিব পড়ছেন? বলছেন না। তা আপনি মরিয়ম খুরমা কি করবেন? আপনি মাগরিব পড়েননি, মরিয়ম খুরমাকে রসুলের মুকুট থেকে বার করলে সেই খুরমা দিয়ে ইফতার করলে তাও আপনার কাজ হবে না। আপনি যে আজোয়া খাবেন তাও লাভ হবে না। কত হুজুর আপনার বাড়ি, আর বাড়ি আপনার কি করবেন? কথাটা কি সেটা শোনেন। হ্যাঁ, ওই দেখাচ্ছে যে মরিয়ম খুরমা দাও। আমাকে তো মানুষ কথা বিশ্বাস করে না, ওরা মনে করে এরা বাইনা বাইনা করছে। আল্লাহ নিজে বলছেন যে তোমরা মাল আর জান দিয়া যদি আল্লাহর দিন বিজয়ের কাজ করতে পারো তাহলে এটা হলো উত্তম কাজ। সবচেয়ে কোরআন এবং হাদিসের ভেতরে সবচেয়ে উত্তম কাজ হলো এই কাজ। সেটা নামাজের চেয়ে উত্তম, রোজার চেয়ে উত্তম, ফরজ গোসলের চেয়ে উত্তম। এই উত্তম কাজ আমরা করবার লেগে আমরা বিপদে পড়ে যাচ্ছি। মিশাই কেউ কেউ করছে আজকের সবাই, রবিন ভাই না থাকলে তো এই সবাই হয় না, করছে আছে বিতর্কিত। কি বিতর্কিত? আমি কোনটি লিখে করছি? আমি কোনটি লিখে করেছি? ভাত দেন না এই কথা কর। এইগুলি ফুটি কেন? দেশকে চালাবি চালাক। আমি আওয়ামী লীগও কিছু কব না, যে কে দেশ চালাবি চালান। বরঞ্চ যে রাস্তা হচ্ছে বাংলাদেশে, শেখ হাসিনা ভালো মানুষ দেখে আমাকে ঠোসে কতক্ষণ দেখা। তার কারণ ভোট সেন্টারে আপনারা যান না, আবার পাইলে সুযোগ পাইলে রাত্রে গাইলেন। সেই মানুষটা যে রাস্তা করেছে, আমার মতো লোক যদি সরকার হতো আর ইনকে যদি গাইল আর ভোট সেন্টার আপনারা না গেলে নিনি, ভেকু দিয়ে রাস্তা উল্টে শ্যালো দিয়ে পানি বেঁধে দিতেন। কি কথা কন? আজকে আমি শাকপালা থেকে বার হয়ে রেলগেটের যে ফ্লাইওভার আছে ভাই, বগুড়ার মধ্যে এত বড় ফ্লাইওভার নাই। যখন চড়েছি গাড়ি নিয়ে মনে হচ্ছে কি রে, মানে উড়ে যাচ্ছি। সব ভালো, কিন্তু আমরা তো কিচ্ছু বলি না। আমরা বলি যে কয়েকটা দল বাংলাদেশ শাসন করে, 6 দফা আর 18 দফা 19 দফা, কথা ঠিক কিনা? যে কয়টা দফা দিয়ে দেশ চালায় আলহামদুলিল্লাহ চালান, তারই সাথে কোরআনের 4 দফা। কয় দফা? কোরআনের 4 দফা। 18-র সাথে 4 যোগ করেন, 19-এর সাথে 4, 6-এর সাথে 4, আপনি যোগ করে দেশ চালান। 500 বছরে আমরা ভোটের দাঁড়াবো না। এই কথা কন। আমরা পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল লেগে দাঁড়াবো। হ্যাঁ কথা কন। কিন্তু মিশাই আমাকে কথা কবার দিবে না দেখে ওই মিশাই থানা ইটিউটি থেকে বলে ভুটিবার করে। মিশে কোনোদিন পুলিশ আমাকে বলেনি যে ভাই হুজুর সভা করা যাবে না, কিন্তু হয়তো 2 গ্রুপের মধ্যে গোলমাল লেগে করছে, স্যার ওটি সভা করলে কোনো গোলমাল হবে, তখন ওরা এসে বেকারে বন্ধ করে দেয়। কথা ঠিক কিনা? আমাকে এখনো কোনোদিন কেউ বলেনি যে সভা করা হবে না, কি কোনো টেনশনই নেই। বরং আমাকে পাহারা দিয়ে দেয়, সভা করে লেছে অনেক জায়গা। আজকের এই কোরআনের মাহফিল দেখে রবিন ভাই আপনার কলজা ভরে দেয়নি? 10 লাখ টাকা খরচ করলে এত বলে মানুষ এনে পারবেন? কি কথা কন? এই গাবতলির সব দানাদার লোক এখানে আছে। এখানে যে লোকগুলো আছে, এক একটা লোকের সাথে কমপক্ষে 9টা করে ভোট আছে। এই কয়জন লোক যে দিক সিয়ার সেই দিক। হ্যাঁ কথা কন। ওই সময় ছিল জান্নাতের টিকিট রসুল নিজে দিয়েছেন 10 জন মানুষকে, টিকিট যার জান্নাত তার। এই কথা কন না কেন? কিন্তু এখন এসে দেশত আবার হচ্ছে টিকিট যার সিয়ার তার। আমরা তো ক্ষমতার যাব না। এই রনি ভাই আমরা চেয়ারম্যান বানাবো, কিন্তু উনি যদি খালি আমাকে বট গাছের মতো ছায়া দেয় ইসলাম কোরআনের পক্ষে, আর উনি যদি বলেন আমি যতদিন আছি ক্ষমতায় এই গাবতলিতে মাহফিল হবে,
জনগণ কিছুই চায় না, শাড়ি চায় না, লুঙ্গি চায় না। জনগণ আস্তে আস্তে কোরআন হাদিস মোবাইলে বক্তৃতায় শুনে শুনে জনগণের ইমানের যে ধার আছে, খালি রিয়ানা খালি সম্মতি পায়, বাংলাদেশের ইমানদার রাখা কঠিন আছে। এখন ওই ঘুরতে ঘুরতে আমাকে ওই পেলে পেলে মানে ওর থেকে বাদ দিবার, এই চুপ, এই কথা কন, যাতে ওই রাস্তা না থাকতে পারে এই জন্য বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র করে। কিন্তু কোরআন তো পড়েন না ওনারা। এই দেখুন, দেখেন সূরা মুহাম্মদ নামে একটা সূরা আছে, আছে না? সূরা আছে, কি সূরা সেটা? মুহাম্মদ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। আল্লাহ বলছেন, যারা অবিশ্বাসী, কোরআন কায়েম করতে হবে এটা অবিশ্বাস করে, সুদ হারাম অবিশ্বাস করে, পর্দা ফরজ অবিশ্বাস করে, অন্যায় অপকর্ম হারাম এটা অবিশ্বাস করে, চোরের হাত কাটা এটা অবিশ্বাস করে, বিভিন্ন আইনগুলো আছে এইগুলি যারা অবিশ্বাস করে, আমার আল্লাহ বলছেন তারা যদি নেকামল করতে করতে যদি পাহাড় পরিমাণ করে কিন্তু লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের নেকামল সব ধ্বংস করে দেব আমি আল্লাহ। লাভটা কি? এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ কি? অতএব আপনারা যারা চেয়ারে আছেন, আপনারাই থাকেন, আমরা পেছনে থাকবো, আপনাদেরকে আরশের নিচে জায়গা দেবেন কে? সিয়াসাত্তার 6টা কিতাব আছে, 6টা কিতাব আমরা পড়ে দেখেছি। প্রত্যেকটা কিতাবে একটা হাদিস আছে, একই হাদিস 6 কিতাবে। সেটা হলো কি, যে কিয়ামতের দিন আরশের নিচে যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদেরকে আল্লাহ 1 নম্বরে জায়গা দেবে। কি? বক্তার নাম নাই, সাইদির নামও নাই, পীরের নাম নাই, ওই জামিল মাদ্রাসার মোহতামিমের নাম নাই, যুক্তিবাদীর নাম নাই, বজলুর নাম নাই, তারেক মুনের নাম, কারু নাম নেই। নাম আছে কার? যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদেরকে আরশের নিচে আল্লাহ জায়গা দেবে। তাদের কি কর্মকাণ্ডগুলো জিজ্ঞাসা করা হবে না, তুমি ন্যায় কায়েমের ন্যায় শাসক ছিলে, তুমি আরশের নিচে জায়গা দাও। আল্লাহু আকবার। এই ভাই সহ যে সরকার ন্যায়পরায়ণ শাসক কোরআন দিয়ে দেশ চালাবে, যতগুলি ভোটার, যতগুলি পুলিশ বাহিনী, যতগুলি সাংবাদিক, যতগুলি ভোটার, যতগুলি মানুষ ওই সরকারকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে, ততগুলি মানুষ সহ আরশের নিচে আল্লাহ তাআলা তাদেরকে জায়গা দেবে। আল্লাহর আরশের ছায়া পৃথিবীর আসমান জমিনের ছায়ার চেয়ে কোটি কোটি গুণ বড় আল্লাহর আরশ। আমার ভাইয়েরা, এই মুত্তাকি হতে গেলে আপনাকে রোজা করে ট্রেনিং দিলেন, হারামকে হারাম বলেছেন কোরআনে, আর হালালকে হারাম বানিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়াছেন। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাচ করার কোনো অধিকার নাই। জোরে বলুন ঠিক কিনা? হালালকে হারাম করে দিল আল্লাহ, আমরা এত করে মানলাম। দুনিয়ার কোনো রাজা বাদশা যদি বলে তোমার কলিজা ফেটে যাচ্ছে পিপাসায়, তুমি 1 গ্লাস পানি পান করো, লক্ষ টাকা দিলেও ইমানদার রোজাদার কোনোদিন পানি পান করতাম না। হালালকে হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়ার মানে কি? আল্লাহর আইন মানার ট্রেনিং। যদি কর আল্লাহু আকবার। এটা কার আইন? তাহলে সবটা আইন এইভাবে মানা লাগবে। রোজা করে হারামকে হালাল করে দিল, হালালও হারাম করলো। কি সুন্দর করে আপনি খাইলেন না? যে লোকটা বিড়ি খায়, সিগারেট খায়, সারাদিন কিচ্ছু খায়নি, ইফতার করে 3-4টা শলা পকেটত লিয়া, পাঞ্জাবি হোক শার্ট হোক কান্দের উপর ফেলে দিয়া ওই খাচ্ছে আর জুম্মা বেলে যাচ্ছে। প্রথম ধরাতে খালি গ্যাস লাইট দিয়ে পারি, পরে 3 দেখাতে রাস্তার মধ্যে ওই গোয়ার আগুন দিয়ে। এই কথা কন না, ইমতটা কি জীবনে হবে? আর এই বিড়ি খাওয়া যদি বাদ দিতাম তাহলে বিড়ির ফ্যাক্টরি আলা কি কোটিপতি হলো হয়নি? হ্যাঁ, আল্লাহ রসুল নিজে বলছেন যারা স্মোকিং ম্যান হবে তারা কবরে আমাকে চিনতে পারবে না। যখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে, তখন বলবে হাই হাতালা আদরি, চিনি না ওই নেতাকে। তখন ফেরেশতারা কবি তুই নেতাকে চিনিস না?
রাস্তাতে যখন যাচ্ছিল আকাশমণি গাছের সাথে বড় বড় পোস্টাল ছিল, এক কানির 3-4 জনের মাথা, মধ্যে আছিল বড় মাথা। তুই 3 কানির ওই এক কানির 3 মাথা দেখে তুই বুঝতে পারছো এই বড় মাথা কোন গ্রুপের। তুই না থাকতো ভালো চিনিছিল, আর আসল না থাকতো চিনিস নি, কথা ঠিক কিনা? হাসির খোরাক নয়। আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নিজে আমাকে বলেছেন আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। জোরে বলুন ঠিক কিনা? আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে রসুলকে সামনে রেখে আপনার দুনিয়ায় পা চলাতে হবে হিসাব নিকাশ করে। এই জন্য আল্লাহ নবী বলছেন ঈমানাও ও ইহতিসাবান। হিসাব মানে কি? তুমি রাজনীতি করো, হিসাব করতে হবে। বক্তৃতা করো, হিসাব করতে হবে। ব্যবসা করো, হিসাব করতে হবে। বক্তৃতা করো, হিসাব করতে হবে। ইমামতি করো, হিসাব করতে হবে। তুমি কি করবে? হিসাব করতে হবে। নবীর সাথে তোমার হিসাবের মিল হতে হবে। আল্লাহর মতের সাথে, রসুলের মতের সাথে যার মতের মিল হবে না, ই যদি জিবরাইলও জানাজা করে, ই বেহেশত পাবে না। গোল্ডেন পেনের সিগনেচার দেবো আজ থেকে, একটা পেনের সিগনেচার। আমরা যেগুলা করেছিলাম চাপা মেরে মিছে 1 মণ ধান দিল, বাপ মা জান্নাতি। আল্লাহ তখন কয় তুই দিব নাকি জান্নাত? অত সোজা নয়। রসুলকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চায় তাহলে আপনার যেন অনুসরণ করে। সুবহানাল্লাহ। আমি কি হব? রসুলের অনুসরণ করে করতে হবে। আজকে আমাদের সমাজে সব আছে, যে নেতৃস্থানীয় লোকেরা আছে বলিষ্ঠ, খালি এই লোকগুলো যদি খালি ইসলামের দিকে খালি মানুষকে ডাকতো, এদের জীবনে পাশার তলে থেকে সিয়ার সত্য না। আমার দুঃখ হয়, কি ক্ষমতা! আমি হাজারো বক্তৃতা দিচ্ছি, তারপরে গায়ের মানুষ ভালো বানাতে পারিনি। এই যে এটি কতগুলো মানুষ যাচ্ছেন, অথচ আজকে ঈদের মাঠে আমি বক্তৃতা দেবার লাগিয়েছি, দেখি যে মাঠের মোতাল্লিরই মন খারাপ। ওই চিন্তা করতে কেন ইমাম বাদ দেয় কথা কবি খেয়ে, ওই সুদের কথা বলেছি, চুরির কথা বলেছি। আজকে বাংলাদেশে মসজিদগুলিতে জুতো আগে ঢুকানো হচ্ছে, জুতো এইভাবে হাতত নিয়ে মুক্তাদি ঢোকে, এইভাবে জুতো চৌকাট পার করে, তারপরে মুসল্লি ঢোকে। কে আল্লাহর ঘরের মধ্যে? এটি ভারতের যান, ভারতে হিন্দু রাষ্ট্র, মোদি প্রধানমন্ত্রী, সেই দেশে যদি কেউ যা থাকেন মসজিদের মধ্যে জুতো নিয়ে যদি ঢোকেন, মসজিদের খাদিম জুতো বাইরে ফেলে দেয়। জুতা কেন ওখানে ফলাপ? আর আমার দেশের জুতা বড় মসজিদ কন, সাতানি কন, এখানে কন, ওখানে কন, পার্ক কন, জুতো নিয়ে দেখে ওই প্রথম কাতারের সামনে টাকার বাক্স আছে বাংলাদেশ ব্যাংকের, ওটি থতে থুয়া সেজদার যাচ্ছে চোখ মুজে, সেজদার থেকে ওটা চোখ মেলা দেখিচ্ছে জুতো আছে না। এই কথা কন। আমার দেশে এইবারই শিবগঞ্জে মাহফিল করছে আলাদিপুর, আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, প্যান্ডেলের বাইরে মোটর সাইকেল থসে। ওই 1 ঘন্টা ওয়ার্কশিনে বাইরে আসে দেখে হুন্ডা নেই। কতক্ষণ সুর যে দেশে 52 বছর রোজা হচ্ছে, 52 মাস, হাজার হাজার পুলিশ, হাজার হাজার নেতা, নেতা যত বাড়িচ্ছে তত ওয়ার্ড ইউনিয়ন ভাগ হচ্ছে। আমি একবার নির্বাচন করছিলাম, 3 ভোটে ডিবিট হয়েছি। ওই সময় 3 ওয়ার্ড ছিল এক ইউনিয়নে। যখন নেতা বাইরে গেছে তখন করছে খালি ওরাই খাবি, আমরা খাবো না। তখন আবার 9টা ওয়ার্ড করে দিয়েছে। উপজেলা চেয়ারম্যান ছিল একজন, করছে খালি ওই খাবি, দে মেয়র ঢুকে দে। মেয়র একলা খাবি, দে কাউন্সিলর দে 17 জন। এগুলা করে করে দেয়াল ভাঙতে ভাঙতে যত নেতা বাড়িচ্ছে তত মানুষ গুঁদো হয়ে যাচ্ছে।
এত নেতা লাগেনি। উমার ফারুক একজনে দেশ চালাতে, হযরতে জুলকারনাইন একাই দেশ চালাতে, সুলাইমান বাদশা একাই দেশ চালাতে। কারণ কি? কারণ ছিল আল্লাহর আইন। কি ছিল? আমি আমার রবিন ভাইকে অনুরোধ করব, এই রবিন ভাইয়ের মতো এনার পাঞ্জাবি পায়জামা কি সুন্দর দাড়ি, বহু মাদ্রাসার মোতামিমের ইনকে দাড়ি নেই, টুপি সেই রকম। আল্লাহ যদি না উমারের মতো কাজ করার সুযোগ শুরু করে দেয়, আমার মনে হয় এইরকম একটা নেতা হওয়া মানে কি, এই নেতা তৈরি করতে হবে বক্তৃতাতে নয়। ওনার দ্বারা ভোট দিয়েছেন এই 5 বছর আগে, ওনার বাড়ির কমপক্ষে 20,000 টাকা চেয়ার কিনে দেয়। ওনাকে বলা লাগতো, ভাই আপনি চেয়ারে 15 দিন পর পর বসবেন, আমরা 50 জন লোক কোরআন আর হাদিসের 2-3টা হাদিস পড়বো, 50 জন লোক পড়বো, আপনি খালি চেয়ারে বসতে ঘুরে ঘুরে শুনবেন। ইঙ্গের লোক তো আর কালেই করলে ছাঁচিলাও গাছত পাওয়া যায়, তরকারি পাওয়া যায় না, খিরা গাছত পাওয়া যায়, সালাদ পাওয়া যায় না, সোনা খনিজ পাওয়া যায়, কানের জিনিস পাওয়া যায় না। এই লোকদেরকে যদি আমরা তৈরি করতে পারতাম, এ দেশে এত হো হো থাকতো না। একবার যদি ইসলাম বিজয় কেউ দেখতে পেত, আমার বিশ্বাস বাংলা নয় তাম পৃথিবীর কোন ইমানদার ইসলামকে আর বাদ দিতে পারতাম না। আমার ভাইরা, যদি মুত্তাকি হতে পারেন, এই গুণগুলা ধরে রাখতে গেলে যারা আমাদেরকে শাসন করে ওনারা যদি মুত্তাকির চেয়ারে বসতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, চুরি থাকবে না, সুদ থাকবে না, জানা থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় অপকর্ম থাকবে না। বলুন তো, এইগুলি দূর করার জন্য কোরআনের বিকল্প কোনো কি আইন আছে? জরিকার আছে? কোনো আইন নাই। তাহলে কোরআন ছাড়া এই পৃথিবীর সমাজের শান্তি হতে পারে না। কার কথা? তা আমরা আল্লাহর আইন মানার জন্য রোজা করলাম। এখন থেকে, আজ থেকে 5 বছর, কয় বছর? 5 বছর মুত্তাকি হলাম আমরা। 5 বছরে 5 মাস রমজানের রোজা, আর 55 মাস খালি বাড়িতে খাবেন আর ঘুরবেন। এই 55 মাস যদি জান আর মাল দিয়ে গুনাহ মাপের কাজ করেন, জান্নাতে যাওয়ার কাজ করেন, তাহলে 5 বছরের পর 6 বছরের মাথায় যেদিন ভোট হবে, ওই দিন যদি এই বাংলাদেশের তামাম রোজাদাররা যদি মুত্তাকির হাতত ছিলিয়া যদি ঘাও দেন, এ দেশে চুরি বন্ধ হবে। কথা কয়? এই কথা কলি কিছু কিছু লোক কয়, হুজুর তোমরা আবার রাজনীতি শুরু করলে কে? আর আমাকে বসেতে ভোট চাই রে, আমাকে কিচ্ছু কই না আমরা, আমাকে কবারই দেবে না। দেশ যাই চালায় চালাক, কিন্তু আল্লাহর আইন না মানা পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। ভাই আপনারা গ্রিলের দোকান চেনেন? এখানে গ্রিলের দোকান আছে নি? এই যে মানে ঝালাই করার দোকান, সাইকেল ঝালাই করে, তার গ্রিলের দরজা জানলা বানায়। দেখবেন ওর ক্ষেত্রে ওয়ালের সাথে একটা মিটার আছে কারেন্টের, মিটারের থেকে একটা লাইন নিয়ে এসে একটা ওই ঝালাইয়ের ইঞ্জিনের মধ্যে ঢুকে দেয়, 2 মুড়ে দেয় 2টে। আর এই দিক থেকে একটা লাইন বার করে, এখান থেকে একটা লাইন বার করে। একটা হলো কারেন্টের লাইন, আর একটা হলো ওই আর্থিংয়ের লাইন। আর্থিংয়ের লাইনের মাথা 336 একটা তারের সাথে এত বড় একটা পাতি হোক, রড হোক, মাথাত বান্ধা ওই যে জিনিস ঝালাই করে তারই বুকের উপর ফেলে দিতে হয়। এই কারেন্টের লাইনের সাথে ইনকে একটা সিমটা আছে, এত বড় একটা কাঠি ধরে, এই কাঠি এইভাবে ধরে ধরে ওই যে বুকের উপর ফেলে দিতে পাতি কিংবা রড, ওই গাঁত কমপক্ষে 1 লাখ ফোঁটা আছে, ওইটি ফেলে দিতে তো। এখন এই গ্রিল মিস্ত্রি সিমটে দিয়ে রড ধরে নিয়ে যা ওই পাতির সাথে 2-3টা ধাক্কা মারছে। তখন এই পাতি করছে, কে ভাই তুমি ঝালাই করবে সাইকেল, তে আমাকে কষ্ট দাও কে? কি রবি ভাই ওটি দিচ্ছে, তখন ফুট করে ফুলুঙ্গি বাড়াছে, আবার দিছে, কে ভাই আমাকে কষ্ট দাও কে? করতে না টেস্ট করেছি লাইন আসছে নাকি। কথা কন, এই যে আমাকে মনে হয় জুলুম, এইগুলি দেখে মনে করবেন না এটা আপনার টেস্ট করতেছে আল্লাহ। ঠোকা দেয়া টেস্ট, লাইন আছে নাকি? কার সাথে? আল্লাহর সাথে।
এখন এই হচ্ছে না, আমি টেস্ট করতেছি। আচ্ছা কোনটা আর্থিংয়ের লাইন খুলে দিয়ে গ্রিলের মিস্ত্রি কিয়ামত পর্যন্ত যদি RFL কাটিলিয়া উনি যদি ঢালাই করবে চায়, একটা ফোঁটা কি হবে? আর্থিং নাই। আমরা যারা বক্তৃতা করছি ডাইরেক্ট মিটারের লাইন, এই কোরআন হলো মিটার, এনার পাওয়ার হাউস হলো আল্লাহ। আমরা আলিমেরা, ইমামরা, বক্তারা এই পাওয়ার হাউসের থেকে আচ্ছা মিটারের থেকে আমরা নিয়ে কোরআনের বক্তৃতা দিচ্ছি, কিন্তু সমাজে কোনো পরিবর্তন হচ্ছে? কারণ কি? আর্থিং নাই। আর্থিং হলো রাষ্ট্রশক্তি। কতক্ষণ? আর্থিং হলো রাষ্ট্রশক্তি। আমি বললাম নামাজ কায়েম করতে হবে, রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করে। এদেশে ইমানদাররা দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি। সুদ হারাম, আহাল্লাল বাইয়া হারামার রেবা। সুদ হারাম, ব্যবসা হালাল, আল্লাহ বারবার বলেছেন। কিন্তু আমার আল্লাহ বলছেন এক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। যারা যারা সুদের সাথে আমরা জড়িত আছি, ইমান নেই। কত কিস্তি ঢুকিছে গায়ে গায়ে। এখন কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। নির্বিঘ্নে ইমানদার সমাজে সুদ চলিচ্ছে, কিস্তির টাকা তুলে নিয়ে দেয়, তাহাজ্জুদ পড়ছে। এই কথা বল না। আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, ইমানদাররা তোমরা সুদ খায় না। তার কারণ কি বলুন তো? একটা মূর্খ মানুষ যদি অজু করে নামাজ পড়বে যায়, মসজিদের থেকে অজু করে, ওই অজুখানার থেকে অজু করে মসজিদে উঠতেছে, স্যান্ডেল খুলে লিয়া হাতত নিবার লেগে পেছনের রাস্তা দিয়া বাতাস বাড়াছে। এই মূর্খ লোক কি আর বলা লাগে? শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি। ও কি কেউ বলে ভাই তোর অজু নাই? কয় উনি আবার স্যান্ডেল পাওয়া দিয়ে অজুখানাত গেছে। যার কাছ থেকে উঠে আসছে তাই করছে, ভাই তুমি এক্ষুনি অজু করে গেলে আবার আলে কে? করছে ভাই সমস্যা। একবারে মূর্খ লোক করছে যে সমস্যা, তার মানে অজু চলে গেছে, উনি আবার অজু করে গিয়ে মসজিদে ঢুক। কতক্ষণ? রোজা করেছেন আপনি গতকালকে, দুপুরবেলা যদি আপনি 1 প্লেট ভাত খাতেন, আপনার রোজা থাকতো? আমি নামাজ শুরু করেছি, আমার পাশের বাড়ির লোক বলিছে, চাচা তোমার একটা গরু ধানত লাগিয়েছিল, খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি নামাজের থেকে সূরা ফাতিহার পর বলি, ভাই ওকে একটু দেরি করবার, কমে না নামাজ পড়ে বাড়ায়, এই নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কারণ জানলেন না? গা এই দেশের মোট মানুষ সুদে করে টাকা লিয়া সিসি লোন করে, ইডো করে, উডো করে কোটি কোটি টাকার ব্যবসা করছে। আল্লাহ কিয়ামত দিন এই সিসি লোন পার্টি করে কবি, আয় তুই আয়, তোর কত টাকা পাস করা লাগবে, আজ আমি পাস করে দেবো। সুদ খালি ইমান থাকে না, হয় না? আমরা সুদ বন্ধ করার জন্য এই কথাগুলো কই, আর ওরা মনে করে রাজনীতি, আমি জীবনে ভোটের দাঁড়াবো না। আপনি ক্ষমতা আছেন, আপনি সুদ বন্ধ করেন, নামাজ কায়েম করেন, চোর চুরি করলে হাত কাটেন। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটা দেখানো হতো, চোরের মরা বাপে হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে চিড়ে জুতোও চুরি করল। কি 5 মিনিটও লাগবে না চুরি বন্ধ হতে। আর জানা তো বাংলাদেশের পেপার খুললেই জানা, 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জানার সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে। খালি একটা চোরের, একটা জানাকারের পুরুষ কোমর, মহিলার সিনা বন্ধ মাটির ভেতর গাড়িয়ে দিয়ে আদলা পিকেট ইট দিয়ে যদি খালি একটা বিচার ডিশের লাইনে দেখানো হতো, এই কথা কন, জানা করা তো দূরের কথা, কি যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জানা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। কি ভাই? এই কথা কথা কি হাসিনার বিরুদ্ধে কোয়া লাগবে? কিন্তু এই কথা এটা কায়েম হবার দ্বারা দিবে না, তারাই কোনো আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এ ভাই তোমারও বিটি কলেজের যায় রে, নিরাপত্তা নাই।
তুমি জানো না ওটি হিঁটি হিঁটি থেকে দেয় বাদাম খাচ্ছে, আর এটি আছে বোরকা দিয়ে ঘুরিচ্ছে। এগুলো আমরা জো পাচ্ছি। আল্লাহর আইন যদি চালু হতো আমার দেশে জানা হবে না, জানা হবে না, চুরি হবে না। আমরা চাই দেশে আল্লাহর আইন। এই কথা ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। বাংলাদেশ আজকে আজকে আমাদের কণ্ঠকে রোধ করে দেওয়া হচ্ছে। আমি ৪৫ বছরের ওয়াজ করি ভাই। আমি 1976 সনে 1976 সনে এসএসসি পাস। 76। এই ভাই যদি কই ভাই আপনি কোন সনে এসএসসি? 84। তাও 2 বছর গ্যাপ দিছি। আল্লাহ এখনো সুস্থ রেখেছেন। আমার 13টা মামলা দিয়ে বগুড়া কোটো হাঁটতে তার পায়ের রক বেদনা ধরে গেছে। মিছে মিছে কোনো কামত জানি বক্তৃতা করেছি। নান্দিগাঁও কি হচ্ছে দেওয়া না মামলা দে কতক্ষণ। কেউ কেউ আবার কয় হুজুর জেল কাটা সুন্নত। আমি কই ভাই তুই এত বড় সুন্নত ছাড়ু যুগে কেন ভাই? তোকে মাই করে দিয়ে থুয়েছি চরে চ। 4 দিন জেলের থাকলে তুই ভোগ মা করে রাখবি। এই কতক্ষণ তুই সুন্নত। নাই কো খাতা, নাই করে কলম, নাই কো মোবাইল। সূর্য ডুবার আগে মুদের ঘরে লাগাই খিল। জেলখানে একবার আমার ফাপড় থেকে ধরে নিয়ে এলো। মিছেই ধরে নিয়ে এসে জেলত দিল। কেবল গে জেলখানার গেটে ঢুকিচ্ছি। মাথার টুপিয়েছিল, চুল এনা বড়। কয়েক মাস সভা করে চুল কাটার টাইম পাইনি। এক পুলিশ জেলখানা পুলিশ করছে হুজুর টুপি খোলেন। টুপি খুলল। চুল এনা বড় আছিল। কোথায় চুল তো নিকে বাড়ি মারেন তো কে কোথায় কাঁটার পুরো টুয়ে থাকছে না। আমি 201টা বিয়ে পড়েছি এই দেবেন 201টা। সেই মানুষ করছে আমি 45 বছর ইমামতি করি, 45 বছরের বক্তৃতা করি। কোনো অকারেন্টের সাথে আমি জড়িত নাই। আমি কোরআনের পক্ষে কথা বলি। কে দেশ চালাবে তার বিরুদ্ধেও কই না, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না। আমার কাজ কোরআনের চিকিৎসা করা। হ্যাঁ কথা কর না গা। আমার মতো লোক করছে হাতের বাড়ি দাও চুলত গাদার পুরো টুরে থাকতে পারে। সাহস কিরে। পরে আমি পরে দেখা এখন ভাই আপনি ম্যাট্রিক পাস কোন শোনে করছে যে 95 ম্যাট্রিক পরীক্ষার ছাত্র। আমার 76 শোনে এসএসসি পাস। তা কি করছে চুলত ঝাড়ি দাও। হ্যাঁ আমরা মরে কেন রে? রাষ্ট্র ক্ষমতা হলো আর্থিং। আমি বলবো সুদ হারাম, রাষ্ট্র সুদ হারাম করবি। আমি বলবো নামাজ কায়েম করো, রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবি। চুরি বন্ধ করো, হাত কাটার আইন কায়েম করবি। জানা বন্ধ করো, সঙ্গে ছাড়া আইন কায়েম করবি। আমাদের বক্তৃতা আর আর্থিং যখন এক হবি, যা বলবো তাই কাম হবি। আর্থিং নাই, ঝালাই নাই, রাষ্ট্রশক্তি নাই, বক্তৃতার কাম নাই। কি ভাই? আমার ভাইরা মুত্তাকি হলাম। মুত্তাকি হলে মানুষকে আল্লাহ তাআলা বিপদ থেকে কিভাবে রক্ষা করে দেখুন। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় 3 জন যুবক ছিলেন। তারা 3 বন্ধু একই সাথে হরিণ শিকারে বেরিয়ে গেলেন। হরিণ শিকার করতে করতে অনেক দেরি হয়ে গেল। হঠাৎ করে পশ্চিম গগনে অন্ধকার মেঘ, ঘূর্ণিঝড় উঠে আসলো। তারা দাঁড়াবার কোনো ঠাঁই পেল না। কিন্তু দেখা গেল পাহাড়ের একটা গুহার ভেতরে অবস্থান নিল। কিন্তু তীব্র ঝড়ের কারণে পাহাড়ের চূড়াই থেকে বড় একটা পাথরের খণ্ড ওই গুহার মুখে এসে আটকে গেল। আর বাড়াতে পারে না। 3 বন্ধু এত চেষ্টা করেছে, পাথরকে সরাতে পারে না। শুধু নিঃশ্বাস দেওয়া আসার মতো একটু ফাঁক আছে।
তিন বন্ধু বুদ্ধি করলেন, আর বুদ্ধি আমরা বাঁচতে পারবো না, এত বড় পাহাড় পাথরের খণ্ড আমাদের চাপা দিয়েছে, কেমনি কে সরে দেবে? দুনিয়ার কোনো মানুষ এখানে নাই, কেউ তো আমাদের কথা শুনতে পাবে না, এখানে না খেয়ে আমাদেরকে মরতে হবে। তিনজনের ভেতরে একজন বললেন, ভাইজান আর বাঁচার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে একটা উপায় হলো, আমাদের তিনজনের ভেতরে সবচেয়ে ভালো আমল আল্লাহকে ভয় করে কেউ যদি করে থাকি, ওই ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবে। এক নাম্বার বন্ধু উনি বললেন, ওগো আল্লাহ, আমার বাড়িতে একজন রাখাল ছিল, ছাগল চরানোর জন্য দীর্ঘদিন চাকরি করেছে। হঠাৎ করে একদিন আমার বেতন না নিয়ে আমার বাড়ির থেকে বেরিয়ে যায়। আমি তার বেতনের টাকা দিয়া একটা ছাগল কিনলাম। ওই ছাগল পালতে পালতে এক উপত্যকা পরিমাণ ছাগল হয়ে গেল। হঠাৎ করে একদিন আমি দেখি মরুভূমির প্রান্তরে আমি ছাগল চড়াইতেছি, ওই রাখাল আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, আল্লাহ, ও আল্লাহ, আমি ওই দিন রাখালকে বলেছিলাম, রে রাখাল ভাই, তুমি আমার বাড়িতে শ্রম দিলে, কাজ করলে, বেতন তো তুমি নাও নাই, কেন চলে গেলে আমাকে না বলে? তুমি আমার বেতন যে পাবে আমার থেকে, এই বেতনটা তুমি নিয়ে যাও। বলে আমাকে তাহলে বেতন যদি দেন, বেতন এখনই দিয়ে দেন। বলে তোমার বেতন স্বরূপ এই যে আমার সামনে এতগুলি ছাগল দেখতেছ, পুরা ছাগলের পাল তোমার বেতনের জন্য দিয়ে দিলাম। লোকটির কথা শোনা মাত্রই ওই রাখাল বলল, ও মুনিব, আপনি আমার সাথে কি আলাপ ঠাট্টা করছেন? আমি বেতন পাবো সামান্য, আর আপনি এতগুলি ছাগল আমাকে নিয়ে যেতে বলছেন, এটা আপনার কথা আমি বিশ্বাস করি না। মুনিব বলে, রে আমার রাখাল, আমি কোনো আলাপ করছি না, তোমার ওই টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, পালতে পালতে এতগুলি ছাগল আল্লাহ তাআলা তোমার ওই টাকায় বরকত দিয়েছে। আল্লাহ গো, আমি যদি আপনাকে ভয় করে এই রাখালকে এতগুলি বকরি যদি দিয়ে দিতে পারি, আমি ইচ্ছা করলে ওই টাকা নাও দিতে পারতাম, কিংবা টাকার পরিমাণ ছাগল দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। রব্বুল আলামিন, আপনাকে ভয় করে যে ব্যবস্থা আমি করে দিলাম, এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আল্লাহ গো, এই কাজের ওসিলায় আমাদেরকে আপনি একটু মুক্তি দেয়া দেন। রাখালের টাকা পরিমাণ ছাগল দিয়ে দিছে, এই ওসিলাদের দোয়া করছে, পাথরের 3 ভাগের 1 ভাগ কান করে সরে গেছে। আল্লাহু আকবার। তাহলে মোত্তাকি হওয়ার কি দাম? কতক্ষণ মোত্তাকি হওয়ার কি দাম? আমার ভাইরা, 2 নাম্বার ব্যক্তি বন্ধু বললেন, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী। ওই বোনকে আমি ভোগ করার জন্য এত চেষ্টা করেছি, কিন্তু তার নাগাল পাই না। বলতে 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 একদিন আমাকে ওয়াদা দিয়েছিল, তুমি যদি আমাকে 1000 দিরহাম যদি দিতে পারো, আমি তোমার কথায় রাজি হব। আমি কষ্ট করে 1000 দিরহাম সংগ্রহ করে ওই বোনের কাছে গেলাম। বোনের কাছে যাওয়ার পর অর্থ দিলাম, তার সাথে আমি ঘনিষ্ঠভাবে মিলন হওয়ার জন্য সব রাস্তা যখন রেডি হয়ে গেল, আমি এখন তার উপর ঝাঁপায় পড়ব। এমন সময় আমার ওই বোনটা বলল, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। বলার সাথে সাথে আমার কলিজার ভেতর ধাক্কা লেগে গেল। আমি আল্লাহ তোমার ভয়ে, আমি তোমার ভয়ে ওই রুম থেকে বেরিয়ে গেলাম, আর পেছন ফিরে আমার ওই চাচাতো বোনের দিকে নজর করি নাই।
আল্লাহ আপনাকে ভয় করে যদি এই পরম এই অপকর্ম থেকে যদি আমি নিজেকে বাঁচাতে পারি, আল্লাহ গো এই কাজে যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, এর বিনিময়ে তুমি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। আর এক ভাগ সরে গেছে, সুবহানাল্লাহ, আর এক ভাগ সরে গেছে, কিন্তু বাড়াবার পারতেছে না। তৃতীয় ব্যক্তি ওই বন্ধু বলতেছে, আল্লাহ আমার বৃদ্ধা মা আছে, আমার স্ত্রী আছে, দুটা সন্তান ছিল, আমি ছাগল চড়াইতাম, ছাগল চড়িয়ে চড়িয়ে রিজিকের ব্যবস্থা আপনি করে দিতেন, কিন্তু একদিনের ঘটনা, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি মরুভূমির থেকে ছাগল নিয়ে গেছি, স্ত্রীকে বললাম, স্ত্রী প্রাণের স্ত্রী, আমাদের ঘরে কি খাবার কিছু আছে? বলে কিচ্ছু নাই, এক গ্লাস দুধ আছে, এই দুধটা আপনার জন্য আমি রেখেছি। আমি বললাম, আমার দুটা সন্তান, তাদেরকে তুমি কেন দিলে না? বলে আপনি যদি অনাহারে থাকেন আমার সংসার চলবে না, আমি আজকে আমার দুইটা সন্তানকে দুধ না দিয়া আস্তে আস্তে কাঁদতে কাঁদতে তাদেরকে ঘুমায় দিয়েছি। বলে আমার বৃদ্ধা মা, বলে মাকে দেই না, আপনি খান। ওই বন্ধু বলতেছে, আল্লাহ আমার ওই চিৎকার করে দুইটা সন্তানকে এক গ্লাস দুধ দিলাম না, স্ত্রীর মুখের দিক তাকায় দেখি মুখটা শুকনা, আমি তাকেও দিলাম না, আমি নিজে খেলাম না, আমি ওই দুধটা আমি মার হাতে দিয়ে বললাম, মাগো তুমি আমাকে 10 মাস 10 দিন উদরে ধারণ করে তুমি আমাকে তিলে তিলে মানুষ করেছ, তুমি 2.5 বছর দুগ্ধপান করাইছ, তুমি 5 বছর মেথরের কাজ করেছিলে, 10 মাস 10 দিন উদরে ধারণ করার পর তুমি আমাকে ভূমিষ্ঠ করেছিলে রক্তাক্ত অবস্থায়। মাগো মা, আমি দুধ খাবো হতে পারে না, আমার সন্তানেরা দুধ খাবে হতে পারে না, স্ত্রী আমি না খেয়ে রেখেছি। মাগো মা, তুমি দুধটা পান করে তুমি নির্বিঘ্নে ঘুমিয়ে যাও। ও আল্লাহ আকাশের মালিক, এই কাজটা যদি আপনাকে ভয় করে আমি যদি করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। এই 3 বন্ধুর এত তাকওয়া, যার কারণে ওই তাকওয়ার ওসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে পাথর এমনভাবে আল্লাহ সরায় দিলেন, 3 বন্ধু মরণের হাত থেকে বেঁচে দিলেন কে? ওই তাকওয়া অর্জনের জন্য রোজা, কথা কন, রোজা করে ঠিক, সুদের অর্থনীতি মানে কোটি কোটি লোক বাংলাদেশে আছে, লাভ কি? কি লাভ? 5 বছর খালি মোত্তাকি হয় রেডি হন, 6 বছরের মাথায় এদেশে ইনাদের দ্বারায় ইসলাম বিজয় হবে, তাহলে এদেশে চুরি বন্ধ হবি, জানা বন্ধ হবি। আপনি দরজা খুলে দিয়ে শুয়ে দেখবেন, আপনার তো চাবি লাগবে কে? মসজিদের চাবি দিয়ে শুয়ে থাকে রে মুয়াজ্জিন, মসজিদের এই যারা চাবির কোম্পানি, যারা চাবি তালা বানায় না, এই কোম্পানিতে আসলে চুরি শুরু করছে। আমি যখন 1968 সনে ক্লাস 3 ছাত্র, আমার বাপ মুয়াজ্জিন ছিলেন, তার সাথে মসজিদে যেতাম, তখন মসজিদগুলিতে বারান্দার ছিল চটা আর দরজার ছিল শেকড়, চাবি নেই। হুট করে সাজিয়ে নেওয়ার পর আসলো মাইকও আসলো, আর চাবি চালার কোম্পানি করলো যে চুরি যদি না করি তো চাবি কিনবে না, তো তোর মসজিদের মাইক চুরি করলা, প্রত্যেক মসজিদের চাবি উঠে গেল। পরে 1 সপ্তাহ পর গরু চুরি করলো, সবগুলো তো আবার চাবি দিল। কথা কয়, এখন আমার বাড়ির গোলের দরজা 5টা তালা, তাও গরু চুরি বন্ধ হবে নাকি সে সন্ধে। আমার থানার এমপি আছে তানসেনের গ্রামতে এবার 6টা গরু চুরি হচ্ছে রে। এমপির গাঁও চুরি হচ্ছে, তাহলে এমপি তার সংসদত কোয়া লাগবে না যে আইনমন্ত্রী সাহেব গরু চুরি আছে আমার গ্রামত, বুদ্ধি কি? তখন আইনমন্ত্রী ময়তুল মোকাররমের ইমাম কবি, হুজুর কোনো ট্যাবলেট আছে চুরি বন্ধের? তখন ইমাম সাহেব বলবে আছে কি, ও সারিকু ও সারিকাতু ফাক্তাউ আইদেহুমা, চোর আর সুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি এবার হাত কেটে দাও। একটা চোরের হাত কাটলে চুরি হবে না, কার কথা? এই জন্য আসুন আমরা যতই ইবাদত করি আগে ইসলাম বিজয় হতে হবে। কথা বোঝেন? মনে করেন একটা 8 ক্লাস 10-এর ছাত্র, নিউ 10-এ পড়ে একটা ছাত্র,
শিক্ষক বলেছে ইংলিশের সেকেন্ড পেপারের শিক্ষক, দ্বিতীয় পত্রের শিক্ষক বলেছে, বাবা তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? তখন ওই ছাত্র বলেছে, স্যার আমি বিয়ে করতে চাই। স্যার রাগ করে কথা, এক চর খাবো বদমাইশ, তো বিয়ের কথা শুনবে চাচ্ছে, করছে সরি স্যার আপনি আবার প্রশ্ন করেন, সুন্দর উত্তর দেব। তখন বলেছে, বাবা তাহলে তুমি যে লেখাপড়া শিখেছো তুমি কি হতে চাও? কোথায় আমি বর হতে চাই। কি হতে চাই? আচ্ছা বিয়ে আর বর কি একই লয়? পরে স্যার আরো খেপা বলেছে, এবার আমাকে উদ্দেশ্য লাগবে না, তোমার বাপ মাও টাকা পয়সা খরচ করছে, তুমি তোমার বাপ মাও কি দিতে চাও কত? তখন কইছে, আমি লেখাপড়া শিখে আমার বাপ মাও নাতি আর নাতনি দিতে চাই। তার মানে কি তিনটা প্রশ্নের একই উত্তর। হ্যাঁ কথা কন, তিন প্রশ্নের। আমরা নামাজ পড়ি কিসের উদ্দেশ্যে? ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। মসজিদ করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, খাতনা করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, বিবাহ করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, বক্তৃতা করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে, মসজিদের ইমামতি করি ইসলাম বিজয়ের উদ্দেশ্যে। ধর্মের যতগুলি কাজ আছে উদ্দেশ্য হলো এক, ইসলাম বিজয় করা। প্রত্যেক ইমানদারের যদি উদ্দেশ্য এক থাকতো, বাংলাদেশে 2.5 দিনের মধ্যে ইসলাম বিজয় হয়ে যাবে। তার জন্য তো মারামারি লাগবে না। কেমন মারামারি লাগবে? ইসলাম হলো জীবন ব্যবস্থা, কার দেওয়া? এখন আপনি মনে করছেন ইসলাম বিজয় করবে না, ইসলাম মানবো না। এখন ঘটনা কি ঘটে যাচ্ছে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি মেনে নাও, সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি নেক আমল করতে থাকো, ইবাদত বন্দেগী করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে আমি কোনোটাই কবুল করব না। কবুল তো করবই না, আখিরাতে তুমি ক্ষতিগ্রস্তের ভিতর পরিগণিত হইবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। যতক্ষণ পর্যন্ত ইমানদারের কাছে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদারকে জান্নাত দেওয়া হবে না। এই জন্য ইসলামকে ভালোবাসতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে। কার কথা? আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই কোরআনের মাহফিল, ঐতিহাসিক ময়দান পীরগাছা, এই বন্দরে বিশাল মাহফিল, আপনারা যারা হাজির আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মাহফিল করতে গিয়ে অনেক অর্থ ব্যয় হয়েছে। আপনাদের কাছে একটু রুমাল যাবে, যার যা পকেট আছে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই রমজানের পরের যা যা দান করে দেবেন, জোরে কোন আমিন। ভলেন্টিয়ার ভাইরা একটু ব্যাগটা নিয়ে ভেতরে নামেন, রুমাল টুমাল নিয়ে, আমি আপনাদের জন্য দোয়া করব। কেউ উঠবেন না, টাকা যদি নাও দেন চুপ করে বসে থাকবেন। এই মাত্রই আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমার উপজেলা চেয়ারম্যান গাবতলী রবিন ভাই, উনি কথা বলবেন, আপনারা তার কথা মনোযোগ দিয়ে শুনবেন। এইরকম নেতৃস্থানীয় লোক আগামীতে যদি চলে, কোনো নেতাই ভাবে বসে থাকে না। রবিন ভাই কাজকে পেয়েছি, আমাদের জীবনটা ধন্য হয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। ভাই মাইকটা দেন, ঠিক করে দেন, মাইক্রোফোন নাই আর, দেন দেন। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে নাটক চলতেছে। এই পর্যায়ে আমাদের সামনে কিছু কথা বলবেন রাষ্ট্রের মাধ্যমে মানুষের নেতা রবিন ভাই, উপজেলা চেয়ারম্যান। আমি আপনাকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এটা সভাপতি আমি সাহেবদের দিচ্ছি, উনি সভাপতি দিয়ে আলহামদুলিল্লাহ, মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। জনাব দানবীর প্রধান অতিথি বলুন জিন্দাবাদ, উপজেলা চেয়ারম্যান বলুন জিন্দাবাদ, 20,000 টাকা বলুন মারহাবা। লিল্লাহে তাকবীর।
আল্লাহ দান কবুল করেন। আল্লাহ ভাইজানকে সুস্থ রাখেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবর গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মানুষের খেদমত করার জন্য উনি রাজনৈতিক ময়দানে আছেন। আল্লাহ ওনাকে উমারের মতো যোগ্যতা দিয়ে দেন। আল্লাহ ওনাকে আল্লাহ এমন রাস্তায় কবুল করেন যে রাস্তায় চললে মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। আল্লাহ এইরকম যোগ্যতা আপনি তাকে দিয়ে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। ভাইজানেরা, আর 10 মিনিট পরে মনোনীত করব। আমরা ভাইয়ের কথা শুনলাম, খুব সুন্দর কথায় কথা উনি ইসলামের কোটেশন দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা জাতির নেতৃস্থানীয় লোকদের জন্য আরশে আজিমে অনেক আসন করেছেন। আমরা দোয়া করব ভাইজানকে আল্লাহ যেন উমারের মতো যোগ্যতা দেয়। ধরে কোন আমিন। এই আজকে ঈদের দিন আমাদের নন্দীগ্রাম থানার ভাটরা ইউনিয়নে একটা লোক, একটা যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আজকেই। মানে হুন্ডা নিয়ে বলে রাস্তার মধ্যে হাসা খেলিচ্ছে, হাসা খেলতে খেলতে পড়ে গাছের সাথে না কারোর সাথে বাড়ি খা ওটি মরে গেছে। এখানে আপনার এই গাবতলি ছেড়ে পেলে এখানে ইচ্ছা করলে একটা কনসার্ট, একটা গানের কিছু করতে পারতো, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন যে জায়গায় কোরআনের আলোচনা হয় ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাহফিলে থাকবে তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখানে আমি অনুরোধ করব আগামী দিনে এর চেয়ে যাতে বড় ধরনের প্রোগ্রাম হয়, এইরকম প্রোগ্রাম এনারা যাতে করতে পারেন। এরা আপনারা কি এটা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার উপজেলা চেয়ারম্যান ভাইকেও আল্লাহ আবার আগামী দিনে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক যেন দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখন গান বা সমাজে গান বাজনা অনেক হয়। এখন তো আগে তো আসছিল মেরিনা মাধু সিনেমা হলত, কিন্তু এখন তো তা নাই। বাংলাদেশের এখন যেগুলা 34 থেকে 40 বছরের যুবক আছে এদের আমলনামাত সিনেমার গুণা নাই, কিন্তু যাদের বয়স 85 বছর, 75 বছর, 90 বছর এদের আমলনামাত সিনেমার গুণা আছে। এরা একবার সাইকেল নিয়ে গাবতলি থেকে গেছে, নন্দীগ্রাম থেকে আসছে, 3টে সময় ওরা সুন্দর সময় যাচ্ছে। বাপ বলেছে কেবা এত দেরি হলো কে? আব্বা জামের জন্য গাড়ি পাইনি, ওইখানে মারে আসছে শো, কথা কন। কিন্তু এখন যুবকদের আমলনামা সিনেমার গুণা নাই, কিন্তু স্ক্রিন টাচের গুণা আছে। আছে না নাই? ইচ্ছা করলে এই জায়গা গানের কনসার্ট করতে পারত, আরও কিছু লোক হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের একটা পরিবেশ এসে গেছে, মানুষ আর গান শোনে না। কারণ গান 3 মাসের উপর চলে না। ওই যে কতবার গান হলো, একজন কলো বকটা ফাটা যায়, শেষে উই ফাটে গেছে, এই কতক্ষণ দেখা। আবার একজন কলো যে আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। তো তুই যে কাম করছিস তুই তো জ্ঞান হারাই মরবু, কাঠ ঠেকা পড়তে তোকে স্যালাইন করে বাঁচান লাগবি, মরে যা, কথা ঠিক কিনা? গান করতে 4টা যন্ত্র লাগে। কয়টা? 1 নম্বর ঢোলক, 2 নম্বর হলো একতারা, 3 নম্বর হলো জুরি, 4 নম্বর হলো হারমোনিয়াম। এখন ঢোলকের যখন বাড়ি মারে ঢুলি তখন কবেন গুডিং গুডিং সাউন্ড হয় না ভাই? ওটা গুডিং গুডিং লাগে, ওটা হচ্ছে দুচুক দুচুক, ওই সাউন্ডটা কি? দুচুক দুচুক। তারপরে যখন জুরি বাজায়, 2টা কাঁসার থাল বাজায়, এইভাবে এর নাম হলো জুরি। জুরি 2টা বলে, 3 জন 3 জন। একতারা যখন টান মারে তখন কয় কে কে, কথা কন, কে কে? ওই 3 জনের মধ্যে কে কে রে, কথা কন। এরপরে হারমোনিয়াম যখন বাজায়, ভাই এটা আপনি নেন, হারমোনিয়াম যখন বাজায় দেখবেন বাম হাত দিয়ে পাকা টানে, ডান হাত কলর দিয়ে ঠাসি মারে, তখন দেখবেন এই 1 লিপের মত দিয়ে এই হারমোনিয়াম উত্তর দিচ্ছে 3 জনের মধ্যে। 1 নাম্বার হলো ই, কে? এটাই আমাকে বাজাচ্ছে। 2 নাম্বার 2 আলিফের মধ্যে বলতেছে উই, 3 আলিফের মধ্যে বলতেছে উই। তার মানে হারমোনিয়াম বলতেছে 3 জনের 1 নাম্বার, যে বাজালো, যে বাজা নিল আর যে বাজান শুনলো, এই 3 জনের বিরুদ্ধে ঢোলক ফতুয়া দেয় দুচুক দুচুক, কথা ঠিক কিনা? আর গাবতলী আজকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী উপজেলা, গাবতলী উপজেলা। এই উপজেলার এত আজকে দাম বেড়ে গেল। বাংলাদেশের
দুইখান্তি মাহফিল হচ্ছে আজকে, একটা সাতক্ষীরা শ্যামনগর আমার দাওয়াত ছিল, কিন্তু আপনাদের অনুরোধের কারণে এই ডেটটা আমি অন্য বক্তা দিয়ে পাঠিয়ে দিছি। ওই যে গোলাম রব্বানি যুক্তিবাদী নাই, আমি ফোন করে বললাম ভাই আপনি ওটি যান আর আমি গাবতলি থাকবো, আপনি দূরে যাওয়া ভালোবাসেন ওটি চলে যান, আগে জেলার লোক বাঁচায় তারপরে যা হয় হয়। এই কথা ঠিক কিনা? এই বগুড়ার মতো একটা জেলা বাংলাদেশের কোথাও নাই। উত্তরবঙ্গের একটা দ্বার হলো বগুড়া। বগুড়া এমন একটা জেলা যে উত্তরে আছে রংপুর বিভাগ, আর দক্ষিণে আছে দক্ষিণ পূর্ব কর্নার আছে ঢাকা। এই তিনজন মানুষ যদি শীতের মধ্যে একটা ল্যাপের মধ্যে শয়, মাঝখানে যাই শুয়ে থাকে, তাই খালি কয় ভাই তোরা সাইডে যে আসু, তোরা দান উদান হোস না, তোর দান ঠান্ডা লাগে না। কি উপদেশ দেয়, কথা কি করছে ভাই তোরা দান খবরদার গাও দান বাড়ায় না, ঠান্ডায় কোনো জ্বর হবি কাঠ হবি। ওরা করছে কি 2 মিনিট 2জন ল্যাব নিচে পাইরে শুয়ে আসে, এর তো কোনো টেনশনই নেই। তো বগুড়া এমন একটা জেলা, ঢাকা রংপুর দুই জায়গার লোক ল্যাব নিচে পারে শুয়ে আছে, আর আমরা মধ্যে খালি গুলতানি মারিচ্ছি। আল্লাহু আকবার! এমন কোনো বাপের বেটা নাই উত্তরবঙ্গে ঢুকবি বগুড়ার পাও না দিয়ে যাবার পারবি, তাহলে TMSS এর ওই হোসনে আর হেলিকপ্টার চলে যাওয়া লাগবে। এই কথা বল, আমি অনুরোধ করব এই বগুড়ার ভেতরে সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা এই গাবতলী জেলা। আমাদের এখানে অনেকগুলি থানা আছে, আপনারা জানেন। বগুড়ার মতো এত মনোরম পরিবেশের জেলা আমি প্রায় 40টা 45টা জেলার প্রপারে মাহফিল করছি। বগুড়ার মতো এত শান্তিপূর্ণ জেলা এখনো চোখত পড়েনি। কি জেলা রে, করতোয়া নদী গেছে, কি সুন্দর পরিবেশ। অনুরোধ করতেছি, এখানে রাস্তাঘাট অন্যান্য জেলার তুলনায় বগুড়ার রাস্তাঘাট এত ভালো। আমার শাকপালা থেকে নাটোর পর্যন্ত যখন যায় মনে হচ্ছে পানির উপর দিয়ে যাচ্ছি। চার মাথার থেকে যখন সাফাই যায় নাচল উপজেলার মনে হচ্ছে প্লেনের চড়ে যাচ্ছি। কি রাস্তা রে! আবার বগুড়া টাউনের শেরপুর চান্দাইকোনা থেকে শুরু করে রংপুর পর্যন্ত যান, এই গাইবান্ধা গোবিন্দপুরের কি রাস্তা এগুলোরই। একটা করে ফ্লাইওভারের যে পিলার করছে এই সরকার, এক পিলারের টাকা দিয়ে একটা গ্রামের 40টা বাড়ির ছাদ ঢালাই হবি। কি কথারই 400 বাড়ির ছাদ ঢালাই, মাথায় নষ্ট। যে তীরগুলা দেশে নিচে যখন যাই মনে ঢুচাই পড়ে নাকি। আজ আবার ওর উপর যাচ্ছি, কি রে মনে উড়িয়ে যাচ্ছি। এনাও জাম নাই। বগুড়ার মতো এত ভাগ্যবান জেলা কোথাও নেই। বগুড়া হলো বাংলাদেশের মানিক ছাও, তালের গাছের 3টা ছাও, একটা মাথার ছাও, একটা মানিক ছাও, আর একটা গোড়ার ছাও। মানিক ছাও দিয়ে কোনো ধুরা বানায়। ধুরা মানে কি 20 মণ ধান লিয়া ওই ধুরা ওই গাড়ি লিয়া যায় চাকা লিয়ে। তো বগুড়া মনে করেন বগুড়া বাংলাদেশ চালায়। বগুড়া এমন একটা জেলা বাংলাদেশ চালায়। এই যে বগুড়ার একটা কীর্তি সন্তান আছে মুজিবুর রহমান মজনু ভাই, শেরপুরের লোক বগুড়া চালাচ্ছে। এতে গাবতলী আমার রবিন ভাই। এই নেতাগুলো যদি খালি আমরা উমারের মতো থেকে তৈরি করতে পারি, এনারাই দেশ চালাবি। আমাকে খাওয়া নাই যে ইসলাম বিজয় কর্ম, এনাকে 4টে নেতা যদি বগুড়া খাড়া হয় দেখবেন বগুড়া খালি ত্রাহি ত্রাহি ভাব। কিন্তু আমরা তো দোয়া করি না। রসুল্লাহ উমারের জন্য আর আবু জাহেলের জন্য দোয়া করছে। কি উদয়! আল্লাহ এই মক্কাতে আমাদের আর টেকা সম্ভব হচ্ছে না। এই দুটা বিখ্যাত নেতা আছে, একটা উমার ইবনুল খত্তাব আর আবুল হেকাম। আল্লাহ এই দুটা লোকের একটা আমার মধ্যে দিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। উমারকে কাল্লা কাটবার জন্য চলে গেল শয়তানের প্ররোচনায়। কাল্লা কাটতে গিয়া রসুলের হাতে হাত দিয়ে কালমা পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। আমার রসুল বলছেন লা বাদা নবিয়া, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউকা না উমারকে নবুয়ত দেওয়া হতো। আমরা মনে করি যে নবীর জামানার সাহাবাদেরকে জেতা করে নিয়েছে দেশ চালাবো না। এনাদের মতো লোককেই এই দেশে চালানোর অধিকার আমাদেরকে দিতে হবে। ওনারা খালি ইসলামের পক্ষে আর মানুষ যাতে শান্তি পায়। খালি 4টে দফার মধ্যে একটা নামাজ কায়েম, একটা জাকাত আদায়, একটা অন্যায় বারণ, ন্যায়ের শাসন। এই 4টে কাম করলে
আমার 5,000 6,000 বছর আগে বেহেশতে যাবি রবিন ভাই, কথা কন না গায়ে। আপনার খুতবা শোনেননি? আজ কি বার গেল? আজ বৃহস্পতিবার। কালকে খুতবাত আপনারা খুব খেয়াল করবেন, ইমাম সাহেব পড়বে সানি খুতবাত, ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। রাসূলের হাদিস। আমি রবিন ভাইকে একটু সহযোগিতা করার জন্য বলছি যে উনি আগামীকালকে প্রথম কাতারে মসজিদে অবশ্যই থাকবেন আমি আশা করি, যেহেতু বিভিন্ন মসজিদের উনি ধারক বাহক, উনি কমিটির ভেতরে আছেন। দেখবেন আগামীকালকে সানি খুতবাত ইমাম সাহেব পড়বেন, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, জোরে কোন সুবহানাল্লাহ। আর রসুল বলছেন এই হাদিসটা, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। যারা বা যে কিংবা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। মাথা ঠিক আছে? এই কামটা করলে কোনো আবাদত কবুল হবে না পাগল। বেহেশতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, তারই সাথে বিরোধিতা করে তাই জুম্মাকে ওই হজরে আসওয়াদ পাথর যদি গিলে খায় আসে, আল্লাহ হবে না। কথা ঠিক কিনা? এই জন্য এই কথাগুলো ইমামদের দায়িত্ব, কোনো কথা নয়। দুটো, একটা হাদিস আছে, একটা কোরআনের আয়াত আছে সানি খুতবাত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা হলো সামাজিক আয়াত, আর এটা হলো রাষ্ট্রীয় আয়াত। এই রাষ্ট্রীয় হাদিস, এটা ওয়া সুলতানু জিল্লুল্লাহ, এটা হলো রাষ্ট্রীয় হাদিস, আর ওটা হলো সামাজিক আয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মসজিদের ইমাম যারা ছিলেন, এই যে রমজানের রোজা গেল, প্রত্যেকটা মসজিদের ইমামের দায়িত্ব ছিল ওই গ্রামের ধনী ধনী মানুষের কাছ থেকে টাকা উঠায়া ওই গ্রামের গরিবদেরকে বুট, কুশারে গুড়, খুরমা খেজুর, মুড়ি কিনে দেওয়া উচিত ছিল। কিন্তু কয়জন দিয়েছেন? দুই একটা জুম্মার লোক হাত তোলেন তা আছে? আমি যে মসজিদে ইমামতি করি, নন্দীগ্রাম থানার বুড়োইল ইউনিয়ন চাপিলাপাড়া, একটা তুলছেন? চাপিলাপাড়া আমি ইমামতি করি। আমি 500 টাকা প্রথম দিছি রমজানের শুরুর আগের শুক্রবারে, 27,500 টাকা তুলছি জুম্মার। তুলে বুট, তারপরে খুরমা খেজুর, কুশারে গুড় আর মুড়ি কিনে দিছি ওই গ্রামের সব গরিবের ঘরে ঘরে। সোমবারে বিকেলে সব পৌঁছে দিয়া রাত্রে সেহরি খাচ্ছে, রোজা করছে। তাহলে এই কাজটা যদি ইমামরা করতে পারতাম, ইমামরা খালি ওই টুপি মাথার দিয়ে রুমাল দিয়ে জুম্মার ঢুকছে মানে জিবরাইল। ও মিয়া, আপনার মুক্তাদি মরিয়ম খুরমা দিয়ে ইফতার করেছে, আর একজন গরিব মানুষ বেগুনি পাচ্ছে না। এই কথা বল। এমনও মানুষ আছে 3 গ্লাস শরবত ডেনত ফেলে দিছে, বিরিয়ানি ফেলে দিছে 2 গামলা, খায় না। অথচ গরিব মানুষের পক্ষে আমার আল্লাহ বলছেন, ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে যারা ভ্রুক্ষেপ করবে না, আল্লাহ বলেছেন তাদেরকে জাহান্নামে আমি নিক্ষেপ করব। কতক্ষণ? এই ভাই উপজেলা চেয়ারম্যান, উনি যদি 5,000 যদি ম্যাজিক মশারি কিনে এই উপজেলার যতটি গ্রাম আছে 10 জন করে গরিবের লিস্ট করে এই 212টা গ্রামে যদি 5,000 এই মশারি যদি দিয়ে দিতেন গরিব মানুষ, ওরা সুবের গেলি ওই মশারি চান্দার দিক থেকে কত যাকবা, আল্লাহ চেয়ারম্যান বাঁচে তো। কিন্তু যারা ভোটের দ্বারা ওরা করে কি, ওই সমাজের যাই নেতা ওর কি দাম কথা, আমি আসিচ্ছি চাচা আপনি লোকজন নিয়ে থাকবেন। উনি আনার দেরি হচ্ছে, একখানি ডাল দিয়ে ভাত খাবার লেগে আচ্ছা দেখে লোকজন চলে গেছে, চাচা কে বা? আচ্ছা হ্যাঁ কে বা, কি হল খবর? তোমার এগুলো কাম। ওরা বসে থেকে দেশ চলে গেল। তো চাচা কি কয়ে গেল আপনার? করছে কয়ে গেছে তুমি থাকলে আর আমাদের ভোট থাকলে। চেয়ারম্যান করছে কি, ওই জানলা দিয়ে 10,000 টাকার 2 বান্ডি ফেলে দিয়েছে ওই চাচার হাতত, উনি 1 টাকা কাকু দেয়নি। এখন হচ্ছে মাথা দেখে ভোট হচ্ছে, ওই দিন আর নাই। এখন ভোট গরিবের ফকিন্নির ভোটের যে দাম, শেখ হাসিনার ভোটের ওই দাম। কথা কন, 5,000 মশারি যদি দেওয়া যায়, একটা মশারির 3 জন ভোটার শুয়ে থাকে।
কথা কন না গে, একটা মশারি আপাতত 2 জন ভোটার তো 100ই কি, তাহলে একটা মশারি যদি 2 জন 100, কোনো বাড়ির 3টা ভাই আছে, 3 ভাই একখান্তি 100 বিয়ে করেনি, তাহলে মশারি যদি দেওয়ার মতো যোগ্যতা আমাদের থাকতো, খালি গরিবের দিকে ওই ব্যক্তি জান্নাতে তো গেল, ওই ভোটটাও পারল। আর ওই মাথা মুরব্বি দেখে টাকা খায় এই সরকার এত বুদ্ধিমান। আমার দেশে টাকার বিনিময়ে ভোট দিতে দিতে এমন সময় এসে গেছিল যে টাকা খরচের জন্য আর ভোটের দাঁড়াবো না। একটা মেম্বার নির্বাচন করে 7 লাখ, চেয়ারম্যান নির্বাচন করে 50 লাখ, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করলে 5 কোটি। এই কথা কোন টাকা মানুষ ভয়ে দাঁড়াবে চায়নি। এখন দেখেছেন শেখ হাসিনা কি বেনের মার দিয়েছে, এখন টাকাও নেই, চাও নেই, বিকেলবেলা বাজারত গেলে পাছাত হাত মোছে। কথা কর মায়না, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যা কিছু ঘটে বান্দা বিপর্যয় তোমাদের 2 হাতে করা কাজের ফল। 2 হাত ঠিক, দুনিয়া ঠিক। 1 হাতত থাকে ব্যালট, 1 হাতত থাকে সিল। এই 2 হাতের কার্যক্রম যদি অরিজিনাল কর্মী, অরিজিনাল কাজ করার মতো লোক যদি আমরা ভোট দিতে পারি, এ দেশে অবশ্যই সুশাসন কায়েম হতে বাধ্য। এই কথা ঠিক কিনা? বারবার এত প্রার্থী বদলে লাভ কি? একজন দিয়ে যদি তাকে ভালো বানান যায়, সমাজটা শান্তিতে ভরে যাক। আমি চাই আগামী উপজেলা নির্বাচনে দক্ষ যোগ্যতা সম্পন্ন লোক। আমি বহু সভা যাই বাংলাদেশে, এবার 5-6 মাস সভা করলাম, এইরকমভাবে কোনো নেতাকে বসতে দেখিনি। গত রোজার ভেতরে 21 তারিখে রমজানে হচ্ছে আপনার এরুলিয়াতে মাহফিল করছি। বগুড়ার একটা খুব নতুন একজন ছোট্ট বাচ্চার থেকে রাজনীতির নেতা, তার নাম হলো সুলতান মাহমুদ রনি। এই চেনেন না? আপনার নাম শোনেন? এই শাকের কোলা আমার মরহুম আলহাজ মুমতাজ উদ্দিনের পোস্টালের সাথে তার পোস্টাল ছবি থাকে। এই রনি ভাই 2.5 ঘন্টা বক্তৃতা দিয়েছি, 2.5 ঘন্টা আমার পাশে বসেছিলেন। আর আজকে দেখলাম আমার এই রবিন ভাই, নেতারা তো খালি আছে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজ পড়বেন, মাদক বন্ধ করবেন। পুলিশ পারিচ্ছে না মদ বন্ধ করবেন, আমরা কি করবো রে? আর এই ভাই বসে আছে আল্লাহ নাকে আরো দক্ষতা দিয়া সমাজের মানুষকে ইসলামের অনুযায়ী শাসন করে সকল গরিব দুঃখীর হাতে সুশাসন যেন পৌঁছায় দেওয়ার যোগ্যতা দেয়। দরকার আল্লাহু আকবার। আসুন, যে যত ভালো কাজ করবে সে তত আল্লাহর দিকে চলে যাবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন যে খলাকাল মাউত আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে বড় নেক আমল হলো সমাজের দুঃখী মানুষগুলিকে হেল্প করা, সাহায্য করা। ওনারা বিশাল কাজ করছেন, কিন্তু খালি রসুলের তরিকায় করলে একটা মৌলবীর চেয়ে মুফতির চেয়ে 6000 বছর আগে জান্নাতত যাবে। আল্লাহর এই বান্দা যারা চেয়ারে আসনে বসে আছে, আসুন আজকের এই গাবতলী উপজেলার ভাইদেরকে আমি অনুরোধ করব, সমাজে সুশাসন ছাড়া শান্তি কায়েম হতে পারে না। আসুন আজকের এই মাহফিলে ডিএসবি, ডিবি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক সহ অনেক ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, যাদের উদ্যোগে মাহফিল শুরু হয়েছে, আজকে শেষ পর্যায়ে আমি এই ঈদুল ফিতরের প্রথম আজকের এই দ্বিতীয় রজনীতে আমরা হাত তুলব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহখাতা মাফ করে দেন। যারা মাহফিলের আয়োজক কমিটি আছেন, আল্লাহ যেন ওনাদেরকে উমারের মতো যোগ্যতা দিয়ে দেন। ভাই নগদ যদি কেউ টাকা দেন, সম্মানিত সভাপতির আদেশ ক্রমে যদি কেউ দেন, ভাই তো 20,000 দিয়েছেন, আপনারা যদি কেউ দেন, সভাপতি সাহেব দিয়ে প্রিন্সিপাল আছেন, আমিও দেব। আপনারা খুব তাড়াতাড়ি আসেন, আল্লাহর বান্দারা একটু আমার হাতে দিবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি আসেন, আমি আপনাদেরকে একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন। আর এক ভাই সহসভাপতি 2000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। গাবতলীর এই বণিক মালিক সমিতির এই সম্মানিত
সদস্যবৃন্দ এবং সাধারণ শ্রোতা ভাইয়েরা, মা বোনেরা যারা আছেন, আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, খুব তাড়াতাড়ি 2 মিনিটের ভেতরে আমরা দোয়া করব।